আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজকে 16 জুন 2020 সন্ধ্যে 7টা থেকে রাত 9টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা যারা সন্ধ্যে 7টা এবং তারপরে কোশ্চেন সাবমিট করেছেন আমি তাদের সাপোর্ট দিয়ে যাব। আপনারা কষ্ট করে একটু কোশ্চেনগুলো সাবমিট করেন। প্রথমে স্ক্রিনে আসবেন, আমি স্ক্রিনের সেটিংসটা একটু দেখে নিই। ঠিক আছে, প্রথমে স্ক্রিনে আসবেন। এই যে 7টা এবং তারপরে যারা কোশ্চেন সাবমিট করছেন এখান থেকে আমি দেখবো। এই যে 7টা সন্ধ্যে 7টা বেজে 1 সেকেন্ডে কোশ্চেন সাবমিট করেছেন শতাব্দী দাস, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনে আসেন শতাব্দী দাস। শতাব্দী দাস আছেন? মাত্র তো কোশ্চেন সাবমিট করতে বেশিক্ষণ হয় নাই। SATAB নাই, শতাব্দী দাস নাই এখন আমাদের মাঝে। নেক্সট স্ক্রিনে আসবেন মাহি। হ্যাঁ মাহি, স্ক্রিন শেয়ার। মাহি তোমার মাইক অন করো। সালামু আলাইকুম ভাইয়া। আমার সাউন্ড ঠিক আছে মাহি? জি ভাইয়া, সাউন্ড তো ঠিক আছে। বলো তোমার। আচ্ছা ভাই, আমার প্রবলেমটা হলো ভাই, যে গুগল টপ র্যাঙ্কিং এ যে ওই যে স্যারের একটা ক্লাস দেখলাম আমি 2 মাস আগের। তো এই ক্লাসটাতে স্যার বলছে যে ভাই যে ফরাম সাইট পোস্টিং, আর্টিকেল সাইট পোস্টিং, তারপরে হলো এরকম কিছু কথা বলছে, কিন্তু ভাই ওইগুলা তো স্যার ওই ভিডিওতে বলছিল যে আগের একটা ভিডিও আছে, ওই ভিডিওতে স্যার করাইছে, তো ওটাতে দেখায়নি, কিন্তু ভাই এগুলো তো আমি খুঁজে পাচ্ছি না। তার যে ইউটিউব চ্যানেলটা আছে, টোটাল ইউটিউব চ্যানেলটা তুমি রিসার্চ করেছো? জি ভাই, তার আগের ভিডিওতে তো আমি তেমন বুঝতে পারছি না বিষয়টা। স্পেসিফিক কি জিনিসটা বুঝতেছো না এটা আমাকে বলো। আচ্ছা ভাই, যে মানে স্যার বলছে যে আর্টিকেল সাইটে মানে পোস্ট করা লাগবে বিষয়টা, তারপরে গুগল ফরাম সাইটে এরকম কিছু বিষয় বলছে, তো এগুলা একটু আমাকে যদি বলতেন তাহলে সুবিধা হতো। আর্টিকেল সাইট, ফোরাম সাইটে পোস্টিং, এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার না। জি ভাই, জি। এবং তুমি এই বিষয়টা পাও নাই আর কি কোথাও। জি ভাই, পাইনি। আচ্ছা, তোমাকে যদি ভিডিওটার লিংক আমি দিয়ে দিই প্রবলেম সলভ হবে? জি ভাই, হবে। ঠিক আছে, তাহলে আমি পরবর্তীতে তোমাকে ওই লিংকটা আমি দিয়ে দিব আর কি। ওকে ভাই, ওকে, তাহলে হবে ভাই। ইন বিটুইন খুব শীঘ্রই স্যার একটা ক্লাস নেবে, তোমার গুগল টপ র্যাঙ্কিং এর এসইও রিলেটেড একটা ক্লাস নেবে, কারণ এই ক্লাসটা অনেক আগে নিছে, তো অনেক নতুন স্টুডেন্ট আসছে। অতি শীঘ্রই এই রিলেটেড একটা ক্লাস পাবা আর কি। ঠিক আছে, জি ভাই, জি। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি তোমাকে লিঙ্কটা আমাকে খুঁজতে হবে, খুঁজে আমি তোমাকে দিয়ে দিব আর কি। ঠিক আছে, ওকে ভাই, ওকে। আর কোনো কোশ্চেন আছে তোমার? না ভাই, আর কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, থ্যাংক ইউ মাহি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নেক্সট স্ক্রিনে আসবেন তানজিম। তানজিম ভাই স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনে আসেন তানজিম ভাই। তানজিম ভাই মাইকটা অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি ভাই। ভাই, বলেন। আমার প্রোফাইলটা আপনি ওইদিন দেখছিলেন, তো লাস্টে ওই যে স্কিলটা একটু এডিট করতে পারতেছিলাম না, তো ওটা কারেকশন হয়েছে। তো আমার গিকটা একটু দেখে দিবেন ভাই আজকে। এটা একটু দেখে একটু গিকটা দেখে দেন, এটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এখন এটা আর কিছু দেখতে হবে ভাইয়া? ডেসক্রিপশনে আমি কিছু বলেছিলাম, ডেসক্রিপশনে কোনো কারেকশন ছিল? না, এটা ডেসক্রিপশনটা ঠিক আছে বলছিলেন। ঠিক আছে, তাহলে গিকটা ওপেন করেন, গিক দেখে দিচ্ছি। একদম উপরে চলে যান, গিগের একদম উপরে চলে যান। Digital marketing, influencer marketing, shout outs and promotion. Okay, I will give Facebook promotion service targeted for any USA company. I will give Facebook promotion service. ঠিক আছে, তারপরে targeted for any USA company.
টার্গেটেড কথাটা মানে একটু এলোমেলো করে ফেলছে। টার্গেটেড বলতে আপনি যেটা বুঝাতে চাইছেন সেটা হলো টার্গেটেড অডিয়েন্স, তাই না? জি তো অডিয়েন্স কথাটা দিলে আবার টাইটেলটা বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আই উইল গিভ টার্গেটেড ফেসবুক প্রমোশন এটা যদি দেন তাহলে জিনিসটা একটু মানানসই হয়। আই উইল গিভ টার্গেটেড ফেসবুক প্রমোশন ফর এনি ইউএসএ কোম্পানি। ফর এনি ইউএসএ কোম্পানি, ঠিক আছে? টার্গেটেড আই উইল কথাটা গিভ টার্গেটেড ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন, টার্গেটেড ফেসবুক প্রমোশনের মানেটা হচ্ছে আপনি যে ফেসবুক প্রমোশনটা করবেন সেটা টার্গেট করে করে করবেন, মানে অডিয়েন্স টার্গেট করে করে করবেন। দ্যাট মিন্স টার্গেটেড ফেসবুক প্রমোশন, ঠিক আছে? জি ভাইয়া। কথাটা মিনিং এরকম। আর টার্গেটেড কথাটা এখন যেখানে লিখছেন ওইখানে লিখে আসলে একটু মিনিংলেস হয়েছে এরকম মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা আচ্ছা। ব্যানারটা দেখি, প্রফেশনাল সার্ভিস ফেসবুক প্রমোশন ইনক্রিজ ইউর এনি বিজনেস। ইনক্রিজ ইউর এনি বিজনেস না, এনি বিজনেস আমরা তো বিজনেসকে ইনক্রিজ করি না, বিজনেসের ট্রাফিক ইনক্রিজ করি, তাই না? জি জি বিজনেসটাকে অনেকগুলো মানুষের কাছে আমরা প্রমোট করি, দ্যাট মিন্স বিজনেসের টার্গেট মানে ট্রাফিককে আমরা ইনক্রিজ করি, বিজনেসকে সরাসরি আমরা ইনক্রিজ করি না। আমরা যে কাজটা করি তার মানে কি এটা যে আপনার দোকান এখন একটা আছে, আমাকে দিয়ে কাজ করালে আপনার দোকান দুইটা হবে এরকম কিছু না। আমরা এটা করি না। সুতরাং কথাটা হবে ইনক্রিজ ইউর বিজনেস ট্রাফিক। এরপরে প্রমোট মিলিয়ন্স অফ পিপল, মিলিয়ন্স হবে, মিলিয়ন না মিলিয়ন্স, বিয়ন্স। এস হবে। ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, ওকে। প্রোভাইড টু রিয়েল কাস্টমার, প্রোভাইড টু রিয়েল কাস্টমার না, প্রমোট টু রিয়েল অডিয়েন্স, কথাটা হবে এরকম, প্রমোট টু রিয়েল অডিয়েন্স। রিয়েল অডিয়েন্স। কন্টেন্ট ক্রিয়েশন, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এন্ড পার্সোনাল ম্যানুয়াল পোস্টিং, বি ফার্স্ট ডেলিভারি, বি কথাটা বাদ দেবেন, সরাসরি ফার্স্ট ডেলিভারি। ঠিক আছে? জি আচ্ছা, এখন ব্যানারের কালার কম্বিনেশনটা ভালো হয় নাই, কালারটা আপনার ওই যে সাব পয়েন্ট গুলোর যে গ্রিড গুলো করেছেন এগুলো হালকা হালকা হয়ে গেছে, ঠিক আছে? আর ইয়ের থেকে ওই দুই পাশে যে তাল গাছের ছবি দিয়েছেন তাল গাছের ছবিটা উঠিয়ে দেন, উঠিয়ে দিয়ে এখানে পারলে কিছু লোগো দেন, ফেসবুকের লোগো, হ্যাঁ ফেসবুকের লোগো, মেসেঞ্জারের লোগো, ফাইবারের একটা লোগো নিয়ে আসতে পারি, একটু লোগো নিয়ে আসুন, লোগোটা মানে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, নিচে আসেন। about this gig, welcome to my services, না সার্ভিসেস কথাটা হবে সার্ভিস, আপনার এখানে গিগ কিন্তু একটা গিগ না, জি একটা। তাহলে হবে সার্ভিস। দ্বিতীয়ত কি সার্ভিস সেটা উল্লেখ করে দেন, তাহলে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, ঠিক আছে? ফেসবুক প্রমোশন সার্ভিস। হ্যাঁ, মাই ডেসক্রিপশন এই কথাটা থাকবে না, মাই ডেসক্রিপশন কথাটা উঠে যাবে সরাসরি, ঠিক আছে? শুধু ডেসক্রিপশন হবে নাকি না ডেসক্রিপশন কিছু হবে থাকবে? না, এখানে কিছুই হবে না, সরাসরি আই এম এ প্রফেশনাল এখান থেকে শুরু হবে, ঠিক আছে? জি I am a professional as a social media marketer. তাহলে আপনি কথাটা সরাসরি এইভাবে বলেন, I am a professional social media marketer. I am a professional social media marketer. Facebook marketing is very important for any business because we can reach millions of subscribers. সাবস্ক্রাইবার কথাটা ইউটিউবের সাথে যায়, আমাদের এখানে আসবে হলো reach millions of audience very easily, ঠিক আছে? অথবা কাস্টমার, অডিয়েন্স অথবা কাস্টমার, কথাটা হবে এরকম। I did a long course on the subject of the outsourcing institute, না আপনি লিখবেন I did a long course on the subject in outsourcing institute, ঠিক আছে? in outsourcing institute, এরপরে একটা এন্টার দেবেন, এরপরে একটা এন্টার দেবেন, এরপরে সার্ভিস ডেসক্রিপশন, ঠিক আছে? তারপরে একটা এন্টার হবে। I can write excellent product articles, promote your business to millions of people, mostly users from USA, UK, Canada, Australia customers, create Facebook page and grow your business. I can make effective and excellent post. Civilize your product, links, image, video and status. তাহলে ভিডিওর পরে যে কমাটা দিয়েছেন কমাটা থাকবে না, এন্ড এর আগে কোনো কমা হয় না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। Worldwide Facebook promotion, I can make the very good custom banners, thumbnails and logo. Thumbnail কেন? ফেসবুকে থাম্বনেইল আছে? আচ্ছা হ্যালো, জি জি থাম্বনেল নাই। থাম্বনেইল কিসে আছে বলেন তো? থাম্বনেল কিতে আছে আমি জানি না।
আমি একটা কথা আপনাদের বারবার বলি, যে বিষয়টা, যে শব্দটা আপনি এখানে ডেসক্রিপশন লিখছেন, ডেসক্রিপশন লিখতে গিয়ে স্যারের ভিডিও দেখেছেন অথবা অন্য কোনো গিগ দেখেছেন, গিগ থেকে কিছু ওয়ার্ড নিয়ে আসছেন, প্লিজ লজ্জা পাবেন না অথবা মাইন্ড করবেন না, এটা আপনাদের ভালোর জন্য বলতেছি আর কি। তো অন্য কোনো দিক থেকে কিছু ডেসক্রিপশনকে আপনি কপি করেছেন, নো প্রবলেম, হুবহু কপি করবেন না, আপনি কিছু ওয়ার্ডকে নিয়ে আসতে পারেন, যে ওয়ার্ডটা ভালো লাগতেছে সেই ওয়ার্ডটা আপনি ক্যারি করতে পারেন, নো প্রবলেম। বাট আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওয়ার্ডটা আপনি জানেন না অথবা যে টপিকটা আপনি জানেন না, ওটার উপরে কিছুক্ষণ সময় দেন, গুগলকে জিজ্ঞাসা করেন হোয়াট ইজ থাম্বনেইল। আপনি আমাকে একটু মাউসটা দেন, আমি আপনাদের ভিতরে এই জিনিসটা গ্রো আপ করার চেষ্টা করতে চাচ্ছি, ইভেন স্যার চাচ্ছেন এটা। তো এটা আসলে আপনারা কেউই করতেছেন না, খুবই শর্টকাট ওয়ে খুঁজতেছেন। শর্টকাট কখনো সফলতা আনে না দাদা। থাম্বনেইল এই কথাটা আমরা জানি না, ওকে, না জানাটা কোনো অপরাধ না। আমি একটু গুগলকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ টিএইচ থাম্বনেইল বানানটা কি, THMB সম্ভবত এটা, একবার একটু দেখি তো, হ্যাঁ এটাই তো। থাম্বনেইল জিনিসটাকে আমাকে দেখা দিবে, এই যে থাম্বনেইল, রাইট সাইডের ছোট্ট একটা ডেসক্রিপশন আসছে, এইটুকু যদি পড়েন মোটামুটি আপনি বুঝতে পারবেন। ইন বিটুইন এখানে এই যে ফ্যাকে যান, হোয়াট ইজ থাম্বনেইল পিকচার, একজন একটা কোশ্চেন করেছিল গুগলকে, গুগল কি আনসার দিয়েছে দেখেন। থাম্বনেইল ইজ এ টার্ম ইউজড বাই গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফার্স ফর এ স্মল ইমেজ representation of a large image, usually intended to make it easier and faster to look at a manage of a group of larger image। ঠিক আছে, একটা ইমেজকে, বড় ইমেজকে ছোট জায়গাকে মানে আকৃতিভূত করার নাম হচ্ছে, যে জিনিসটা করে এটার নাম হচ্ছে থাম্বনেইল। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, ডিজিটাল মার্কেটিং এ থাম্বনেইলটা আমরা বলি হচ্ছে নরমালি ইউটিউবের বেলা, ইউটিউবে যদি কোনো ব্যানার সেট করি দ্যাট ইজ থাম্বনেইল। ইউটিউবের ভিডিওর উপরে একটা ভিডিও দিয়ে তার উপরে একটা পোস্টার লাগায় দেয় না, মানে একটা পোস্টার কিন্তু থাকে, ওই পোস্টারটার নাম হচ্ছে থাম্বনেইল। এটা ইউটিউবের সাথে যায়। ফেসবুকের সাথে যেটা, ফেসবুকে কোনো থাম্বনেইল আমরা অ্যাড করি না, ফেসবুকে সরাসরি ভিডিওটা চলে যায়, ওখানে থাম্বনেইল অ্যাড করার কোনো সিস্টেম নেই। ঠিক আছে, এই জন্য দেখেন কত সময় লাগছে, মানে সাপোজ আমি ওই বিষয়টা জানতাম না, তো একটু গুগলকে জিজ্ঞাসা করে ক্লিয়ার হয়ে নিলাম, কত সময় লাগছে আমার, 1 মিনিটও লাগে নাই। এই জন্য আপনাদেরকে যেটা বলি, যে বিষয়টা আপনার কাছে নতুন মনে হবে সেই বিষয়টাই গুগলে যান, কিছু সময় দেন, দেখেন আপনি একটা সলিউশন পাবেন। গুগল ইজ দ্য বেস্ট টিচার, গুগলের চেয়ে ভালো কোনো টিচার নেই। বুঝতে পারছেন? ওকে, তাহলে থাম্বনেইলটা উঠিয়ে দেবেন। ঠিক আছে, কাস্টম ব্যানার এন্ড লোগো, I can make a very good custom banner and logo, ব্যাস এতটুকু। সার্ভিস স্পেশালিটি, স্পেশালিটি বানানটা ভুল হয়েছে, একটু দেখে নেবেন। অ্যাকর্ডিং টু ফেসবুক রুলস 100% ম্যানুয়াল পোস্টিং, হাই কোয়ালিটি সার্ভিস, provide report sheet, on time delivery, 100% safe, quick response and friendly support, able to motivate people to buy। এই লাস্টের পয়েন্টটা বাদ দিয়ে দেবেন। ঠিক আছে, লাস্টের পয়েন্টটা একদম ডিলিট করে দেবেন। ঠিক আছে, নিচে আসেন, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর অর্ডারিং and include detail about your business budget and goals in your message। এখানে একটা ফুল স্টপ দেবেন, মেসেজের পরে একটা ফুল স্টপ দেবেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউর পরেও একটা ফুল স্টপ দিতে মানে দেবেন আর কি। ঠিক আছে, প্রাইসিং এ যান, প্রাইসিং এ যান, এটা তো আপনার প্রোফাইল, আরো নিচে যান, হ্যাঁ এখানে 10, 15, 20, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। আপনি একটু সস্তা করছেন মার্কেট, কেন? লজিকটা বলেন একটু। স্যারের ক্লাসে দেখছিলাম তো, স্যার বললো এইভাবে দিতে তাই। স্যারের লেটেস্ট ক্লাসে সম্ভবত 10, 20, 30 করছে। ঠিক আছে, ইভেন্ট মার্কেট প্লেস এরকমই আছে। 1 মিলিয়ন $10, 2 মিলিয়ন $15, $20, 3 মিলিয়ন $30। বাট আমরা কাজ করার সময় কিছু বেশি কাজ করে দিই। ঠিক আছে, 1 মিলিয়নের জায়গায় 1.2 অথবা 3, 2 মিলিয়নের জায়গায় 2.5, 3 মিলিয়নের জায়গায় 3.5, একটু কিছু বেশি কাজ করে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, বাড়াই দিব, রেটটা বাড়াই দিব। হ্যাঁ, রেটটা 10, 20, 30 এরকম করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর লিখছেন অ্যাট্রাকটিভ প্রোডাক্ট, অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ, ফেসবুক গাইডলাইন। তো ওই 2 মিলিয়নের ঘরে আবার এটা কম লিখছেন কেন?
পরের দুইটাতে শুধু অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট ডিসক্রিপশন কেন লিখছেন? এটা তো আরো বাড়ায় লিখতে হবে। ও আচ্ছা আচ্ছা। বলেছেন, ঠিক করে নেবেন। নিচে আসেন, 10, 15, 20, 3 দিন, 4 দিন, 5 দিন, 10। নিচেও বাজেটটাকে বাড়াই দিচ্ছি। উপরের মতো করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ট্যাগে আসেন, সার্চ ট্যাগে আসেন। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, স্লাইড শো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট। ঠিক আছে, আমি যে কারেকশনগুলো বললাম, কারেকশনগুলো করে আপনি গিকটা আমাকে আবার একটু দেখাবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আমি আজকে আপনাকে স্টপ করে দিচ্ছি। আজকে একটু সময় দেন গিগের উপরে, কালকে আবার আসবেন গিগটা নিয়ে। নেক্সট আসবেন ফরিদুর রহমান। হ্যাঁ ফরিদ ভাই, আপনি স্ক্রিনে আসেন। স্যার থেকে মাইকটা অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম। বলেন, আপনার প্রবলেমটা বলেন। ওই যে কালকে গিগটা দেখাইছিলাম আপনাকে, ওটা আমি যেগুলো বলছিলাম ওগুলো সংশোধন করছি, আবার আপনাকে দেখাইতে বলছিলাম। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আর সিস্টেম ম্যানেজমেন্ট। আই উইল প্রমোট ইউর বিজনেস বাই ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, আমি কোথায় কারেকশন দিয়েছিলাম এরকম জায়গায় একটু আমাকে দেখান। এক্সপার্ট বানান ভুল ছিল, এখানে স্যাটিসফ্যাকশন বানান ভুল ছিল, আর ডেসক্রিপশনে কিছু ভুল ছিল। একটা পয়েন্ট উঠাইতে বলছিলেন, সেটা উঠাই দিয়েছি। দেখি একটু ডেসক্রিপশনে যান। কালার নিয়েও সম্ভবত কিছু কাজ করতে বলছিলাম। জি, কালারটাও ঠিক করে দিছি আর কি। আজকে একটু ভালো লাগতেছে। জি তবে একটা জিনিস হয়েছে যেটা, সেটা হচ্ছে সাব পয়েন্ট যেগুলো আছে, এটা এক একটার সাইজ এক এক রকম হয়ে গেছে। এটা এক সাইজ করতে পারলে আরো ভালো লাগবে, ঠিক আছে? আপনার ছবিটা প্রয়োজনে একটু ছোট করে দিতেন। ছবিটা ছোট করে দিলে আর একটু জায়গা পাবেন। এই লেখাগুলো একই সাইজ করে দিতেন। বাম দিকে আর একটু বেড়ে যাক, বাম দিকে তো জায়গা আছে, অসুবিধা নেই, তাহলে আরো ভালো লাগবে। এদিকে এটা বাড়ায় দিলে আপনার এইগুলো একটু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে যেগুলো বড় করেছেন এগুলোকে একটু ছোট করেন, যেগুলো ছোট করেছেন সেগুলো একটু বড় করেন, তাহলে হবে না? হ্যাঁ, তা করা যায় মনে হয়। নিচে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, অল ম্যানুয়াল পোস্টিং, এই কথাগুলোকে একটু ছোট করেন, উপরের তিনটাকে একটু একটু করে বড় করেন। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, ডেসক্রিপশনে যান। ডেসক্রিপশনে একটা জায়গা আমাকে দেখুন কোথায় আমি কারেকশন দিয়েছিলাম। এখানে ওই যে আপনার ওই যে স্যারের যে এটা করে বলছিলেন, ওইটা উঠাই দিছি। আর ওই প্যারা প্যারা ছিল, ওইটা একটা প্যারার আচ্ছা মধ্যে আচ্ছা, আছে। হ্যাঁ বুঝতে পারছি। আই এম এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং এন্ড এসইও। এক্সপার্টের ইটা ছোট হাতের করে দিবেন, ঠিক আছে? বাই ফলোইং 100% ফেসবুক গাইডলাইন, আই ট্রাই মাই বেস্ট টু ডেভেলপ my client's business or product to targeted people. I have good knowledge on on-page SEO, off-page SEO, and keyword. কিওয়ার্ডের পর একটা সেটিং কথাটা, কিওয়ার্ড সেটআপ, একটা সেটআপ কথা যোগ করে দেবেন, ঠিক আছে? কিওয়ার্ড সেটআপ। So to raise your business and targeted millions of people, you can hire me without feeling any hesitation. এই কথাটা আপনার কিন্তু হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি, আমার মনে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে, দেখারও নিচে যান। ঠিক আছে, আপনি আজকে যতটুকু কারেকশন দিলাম ব্যানারে, কারেকশনটুকু করে গিকটা পাবলিশ করে দেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। পাবলিশ করবেন ইন বিটুইন সোশ্যাল মিডিয়া আমি মার্কেটিং। আপনার মাধ্যমে আর একটু পাবলিশ করতে চাচ্ছিলাম। আমার মাধ্যমে করতে হবে, ব্যাপারটা এরকম না। সাপোর্টে যখন চান্স পাবেন, যার থেকে সাপোর্টের চান্স পাবেন তার থেকেই সাপোর্ট নিয়ে আপনি পাবলিশ করে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি যেটা আচ্ছা, বলতেছি সেটা আগে শুনেন। গিকটা হ্যাঁ, পাবলিশ করে দেবেন ইন বিটুইন এই ফেসবুক হ্যাঁ, মার্কেটিং এর যত রকমের ভিডিও আছে, আচ্ছা সবগুলো ভিডিও দেখে 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 কাজটা একবারে মুখস্থ করে ফেলাবেন, আচ্ছা, পারবেন না? ইনশাআল্লাহ। যদি কোনো বায়ার আপনাকে এই গিগে হায়ার করে, আপনি যেন কাউকে জিজ্ঞাসা না করতে হয়, উইদাউট এনি জিজ্ঞাসা ইউ ক্যান ফিনিশ ইট, এরকম ভাবে নিজেকে প্রস্তুত করেন, পারবেন না? অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে ফরিদ ভাই, ধন্যবাদ। বাট আটকায় গেলে তো অবশ্যই আমাদের কাছে আসবেন, স্যারের কাছে আসবেন, অথবা সাপোর্টে অবশ্যই, আসবেন, কোনো অবশ্যই। অসুবিধা নেই। কিন্তু আমি মানে আপনাকে আরো শক্তিশালী হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, জি জি ঠিক আছে? জি। ঠিক আছে ফরিদ ভাই, ভালো থাকেন। আপনি গিকটা ওই কারেকশন করে আজকে পাবলিশ করে দেন।
তারপরে আসেন জসিম ভাই, স্ক্রিন শেয়ার করেন জসিম ভাই। স্ক্রিনে আসেন জসিম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রবলেম কোথায়? একদম সেখানে চলে যান। স্যার এর আগে তো আমি প্রোফাইলটা আপনাকে দেখাইছিলাম, তো গিগ রেডি করতে আগে একটা গিগ আপনি পজ করে রাখছিলেন, তো পরে নতুন এই গিগটা পরে নতুন করে গিগ রেডি করতে বলছেন, আমি এই গিগটা রেডি করছি আর কি। Business data entry. I will be able to do admin support work of any company ever changed. আপনি আমাকে একটু মাউসটা দেন। হ্যাঁ আপনি একটু মাউস ছেড়ে দেন। আপনি যে টাইটেলটা লিখছেন এটা, জি স্যার। এই টাইটেলটা আমার পছন্দ হয়নি, বুঝতে পারছি। ভালো লাগে নাই। হ্যাঁ, আপনি যেটা করবেন এই টাইটেল চেঞ্জ করে আমি একটা নতুন টাইটেল আপনাকে ওই যে ওয়ার্ড ফন্টে লিখে মানে ওয়ার্ডফাইলে হ্যাঁ লিখে দিলাম, হ্যাঁ বুঝতে পারছি। দেখেন ওইটা ভালো লাগে কিনা। যদি আমারটা আপনার ভালো না লাগে তাহলে আপনি নতুন করে আপনার মতো করে একটা আবার নিয়ে আসবেন, বানাবেন, অসুবিধা নেই। হ্যাঁ অবশ্যই। আমারটাই দিতে হবে আমি তা বলতেছি না, বাট এটা ভালো হয়নি, এটা দিয়ে লাভ হবে না। কিওয়ার্ডের একটা ব্যাপার স্যাপার আছে, এখানে আপনার কিওয়ার্ড আসে না, ঝামেলা আছে, ঠিক আছে। নেক্সট বুঝতে পারছি। একটু ব্যানারটা দেখেন, ব্যানারে আমি কিছু কাজ দিয়ে দিই আপনাকে। ব্যানারে যদি যেহেতু আপনার ছবি দিয়েছেন, সুতরাং ব্যানারের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হবে এটা হবে একদম একটা কালারের, স্রেফ একটা কালার। আচ্ছা আর এটা ছাড়া আর কোনো গিগ আছে? স্যার দুটো করে রাখছি, যে একটু ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমি আছে আমি সেটা আমি আবার বলি আমি দিয়ে। বলি আমি বলি অ্যান্সার হবে শর্টকাট। পাবলিশড কোনো গিগ আছে? না স্যার। ডান। পাবলিশড যদি কোনো গিগ না থাকে তাহলে প্রথম গিগটা যেটা তৈরি করবেন উইদাউট এনি ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, আপনি সরাসরি কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড করবেন। লাল কালার হোক, হলুদ কালার হোক, কালো কালার হোক, সাদা কালার হোক, ঠিক আছে, আপনার পছন্দের কালার, এক কালার আর কি। এক কালারের।
ঠিক আছে, আপনার পছন্দ মতো একটা কালার। আপনি যদি কালার সিলেকশন না করতে পারেন ভাবিকে জিজ্ঞাসা করুন, ভাবি হেল্প করবে, ঠিক আছে? জি স্যার। বাট কালারটা হবে এক কালার। এরপরে প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অনলি ফাইবার। আপনার গিগটা কিসের আগে ডিসাইড করেন, গিগটা কি মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নাকি ডাটা এন্ট্রি? বলেন তো আমাকে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। কোথায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? আপনি তো উপরে বললেন, দেখে উপরে যান, ক্যাটাগরিতে যান। ক্যাটাগরিতে বললেন বিজনেস ডাটা এন্ট্রি, আপনার কিন্তু ডাটা এন্ট্রি ক্যাটাগরি বলতেছে ডাটা এন্ট্রি গিগ এটা। স্যার আমি যদি ভুল না বলি তাহলে আমি ওই স্যারের একটু ইয়েটা দেখছিলাম যে ওই ক্যাটাগরিটা এটাই না বেশি সাজেস্ট করে উনি আর কি। ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন আপনি। আচ্ছা স্যার। এই তো বিজনেস। তো এখানে মাউস নিলে তো চলে আসে। দেখেন ক্যাটাগরিগুলো দেখাই। আপনার এখানে যে ক্যাটাগরিগুলো আছে এটা কিসের? বিজনেসের, ঠিক আছে? এটা কিন্তু বিজনেস থেকে আসছে। কি কি আসছে? ই কমার্স ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা একটা। আবার এই দেখেন ডাটা এন্ট্রি, এটা একটা। এই যে ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ঠিক আছে? দুটো কিন্তু আলাদা ক্যাটাগরি। জি স্যার। যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করেন তাহলে এটা হতে হবে, যদি ডাটা এন্ট্রি করেন গিগ করেন তাহলে ক্যাটাগরি হবে এটা, আচ্ছা। ঠিক আছে? জি স্যার। ভিডিওতে স্যার কি বলছে আমি জানি না, বাট আপনি যেরকমটা বলতেছেন ওরকম ভিডিও আমি দেখিনি স্যারের ভিডিও। না স্যার স্পেসিফিক ভাবে আমি ওটা বলছি না, যে মানে দেখছি আর কি ফাইবারে কয়েকটা গিগ দেখছি যে মানে ওই ফাইবারে থাকে। ফাইবারে কেন থাকে অত দূর আপনি এখনো যাওয়ার মতো সময় হয়নি আপনার, আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে? অত গভীরে আমি না যাই, আমি এখন আপনার জন্য ঠিক যতটুকু কথা ততটুকু বলতেছি, হ্যাঁ শিওর স্যার অবশ্যই। ঠিক আছে? মানে ক্লাস 5 এর স্টুডেন্টকে ক্লাস 8 এর সিলেবাস পড়াইলে ঝামেলা আছে না? অবশ্যই স্যার। সুতরাং আপনি অত দূর পর্যন্ত যাওয়ার দরকার নাই। আপনি একদম বেসিক থেকে শুরু করতেছেন, বেসিক জিনিসটা একটু বোঝেন এবং সেই অনুযায়ী কাজ করেন। বিজনেসের আন্ডারে আমরা দুইটা গিগ মূলত স্যার ক্লাস করেছে, একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, একটা ডাটা এন্ট্রি। যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে ক্যাটাগরি হবে বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যদি ডাটা এন্ট্রি হয় তাহলে বিজনেস ডাটা এন্ট্রি। স্যার আমি কি তাহলে ওই বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করব? যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ তৈরি করতে চান দ্যাটস ওয়ে আপনার ক্যাটাগরিটা হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যদি ভুল না বলে একটা কোশ্চেন করি স্যার, সেটা হচ্ছে যে যদি আমি বিজনেস আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করি তাহলে ওই মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্যাটাগরির মধ্যে তো ডাটা এন্ট্রি মানে অনেকগুলো জিনিসই ওটা আমি হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শুধু ডাটা এন্ট্রিটা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সারা দুনিয়াতে যে কোনো ধরনের কাজ আপনারা দিতে পারে। হ্যাঁ অবশ্যই স্যার। যে কোনো ধরনের কাজই আমাকে দিতে পারে। আমাকে এক বায়ার হায়ার করেছিল কিসের জন্য জানেন? জি স্যার। লকডাউনে পড়ছে ইউকের একজন বায়ার, সে লকডাউনে আছে, মাথায় চুল কাটাতে পারতেছে না, অনেক বড় বড় চুল অনেক বড় বড় হয়ে গেছে। ওকে স্যার। তো সে বলতেছে আমাকে বলতেছে যে আমি ইউকের যে শহরে আছি ওই শহরে দেখো, মানে আমার বাসায় এসে চুল কাটা দিয়ে যেতে পারবে, এরকম বারবার খুঁজে দাও আমার জন্য। আচ্ছা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিছুই করার নাই, এর কাজ হচ্ছে অসীম, আপনাকে যে কোনো কাজের জন্য হায়ার করতে পারে, ঠিক আছে? এবং এই কাজটার জন্য সে হায়ার করেছিল আমাকে $25 দিয়ে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? জি স্যার। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে দূর থেকে যে সাহায্য করে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সাহায্যকারী হিসেবে, এটাকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি দূর থেকে তাকে একটা হেল্প করছি, সাহায্য করছি, বুঝতে পারছেন? এটা কাজ অসীম। ডাটা এন্ট্রি করে দিবেন, এটাও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়ে। অল টাইপ অফ ডাটা এন্ট্রি এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পড়ে, বাট অল টাইপ অফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রির মধ্যে হ্যালো স্যার। পড়ে না। বুঝতে পারছেন? শুনবেন জিসুম ভাই, আমার কথা বুঝতে পারতেছেন? সম্রাট ভাই মাইক অন করে কথা বলেন। সম্রাট ভাই মাইক অন করে কথা বলেন। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না।
আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার। মাঝখানে আবার হারিয়ে গেছিলাম, জুম থেকে বের হয়ে গেলাম কেন বুঝলাম না। নেটওয়ার্কের প্রবলেম হয়েছে মনে হয়। হ্যাঁ স্যার। ঠিক আছে, যে কথাগুলো বলছি এগুলো বুঝতে পারছেন তো না? হ্যাঁ শিওর স্যার। এখন আপনি ওই যে গিয়ে চলে যান। আপনি ব্যানারটা ওইরকম ভাবে করুন। প্রফেশনাল যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে ঠিক আছে, প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? অনলি ফাইবার কথাটা এখান থেকে বাদ দেন, কারণ নিচে ফাইবারের লোগো দিয়েছেন, অসুবিধা নেই। নিচে যে লেখাগুলো মানে সাব পয়েন্ট গুলো লিখছেন এগুলো একদম ঝাপসা ঝাপসা হয়ে গেছে। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি এক কালারের করেন এই জিনিসগুলো ফুটবে। এবং আপনি মেইন হেডিং এবং এইগুলোতে গ্রিড করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। সাব পয়েন্ট গুলোতে গ্রিড করবেন, গ্রিড করে গিকটা রেডি করে। ও যেহেতু আপনি টাইটেল চেঞ্জ করতে বললাম, সেক্ষেত্রে কিন্তু আপনি গিকটা ডিলিট করে নতুন করে গিক করতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি এখানে যে ডেসক্রিপশন আছে এগুলো কপি করে হ্যাঁ অন্য একটা জায়গায় নিয়ে যাবেন, এরপরে গিকটা নতুন করে তৈরি করবেন, করে আগামীকাল আবার আসবেন, আমাকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি আজকে নিচে আর ডাইরেক্ট দেখবো না, এটা কালকে রেডি করে আসেন, কালকে দেখবো। যতটুকু কাজ দিয়েছি এটা আপনার আজকে সারা রাত লেগে যাবে, কালকে সারাদিন যত্ন সহকারে কাজ করবেন, রাত্রে সাপোর্টে আসবেন। সাজ্জাদুর রহমান ভাই আসেন, স্ক্রিন শেয়ার করেন। সাজ্জাদুর রহমান, সাজ্জাদুর রহমান ভাই মাইক অন করে কথা বলেন। হানিফ খান, আসসালামু আলাইকুম হানিফ খান আপনার মাইক অন করে কথা বলেন। হানিফ ভাই, স্যার, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। সাজ্জাদ ভাই বলেন। এক মিনিট। স্যার, আমার প্রবলেমটা হচ্ছে আমি হোস্টিং কিনছিলাম, কিন্তু শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। প্রবলেমটা হচ্ছে এটা আমি অ্যাক্টিভ করতে পারতেছি না। এই যে দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভের জন্য যখন যাচ্ছি, তখন সি প্যানেলে যাওয়ার পরে আমি যখন আমি ওয়ার্ডপ্রেসটা বলি আপনাকে, জি ওয়েবসাইট রিলেটেড প্রবলেমটা আমি আপনাকে দেখতে পারবো না, আমি এখনো এই কাজটা শিখতেছি আর কি, ঠিক আছে? আমি নিজেই পারফেক্ট না, এখানে আপনাকে ভুলভাল সলিউশন দিব, ভালো সলিউশন দিতে পারবো না। এই যে দেখছেন স্যার, এটা কি স্যারকে দেখাবো তাহলে? টপিকটা তার সাথে কথা বলা যায়। আপনি আমার সাথে মেসেঞ্জারে আছেন? না, আপনার ফেসবুক আইডিটা একটু দেন স্যার। রাজ্জাক আব্দুর লিখে জি সার্চ জি, দিলে পাবেন। রাজ্জাক আব্দুর, RAZZAK, একে আব্দুল। রাজ্জাক আব্দুল লিখে সার্চ দিয়ে আপনি আমাকে মেসেঞ্জারে একটু আপনার প্রবলেমটা লিখে দিন, আমি স্যারের কাছে রেফার করবো, স্যারের সাথে আলোচনা করে আপনার এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে স্যার, আর একটা কোশ্চেন, আমি আজকে 4টা বায়ার রিকোয়েস্ট পাইছি, 2টা অ্যানসার করছি, আর 2টা রিফ্রেশ করার সাথে সাথে চলে গেছে, আমি এটা বুঝতে যাবে পারিনি। যাবে কোনো অসুবিধা নেই, এটাই নরমাল, যাবে, এটাই নরমাল। রিফ্রেশ যখনই করবেন তখনই চলে যাবে, রিফ্রেশ না করলে যাবে না। আপনি যদি তাহলে বাইরে করে ধরে রাখতে চান তাহলে রিফ্রেশ দেওয়া যাবে না, ঠিক আছে? জি জি স্যার, বুঝতে পারছি। আপনি ওটা রিফ্রেশ না দিয়ে প্রয়োজনে ডান পাশে আরেকটা ট্যাব ওপেন করে ওইখান থেকে আবার নতুন করে ফাইবারে যান। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হানিফ খান ভাই আপনার মাইক অন আছে, কথা বলেন। দিলরুবা খানম, হ্যাঁ দিলরুবা খানম, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার মাইকটা অন করেন। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, বলেন প্রবলেমটা বলেন। আমি একটা গিগ তৈরি করছি, ওইটা একটু দেখাবো। হ্যাঁ, কিটা এটাই, যেটা সামনে আছে এটাই? হ্যাঁ এটাই। ডিজিটাল মার্কেটিং, ভিডিও প্রমোশন এন্ড ডিস্ট্রিবিউশন। আচ্ছা, I will create professional YouTube channel for any business. I will create professional YouTube channel for any business. ঠিক আছে, ব্যানারটা দেখি, ব্যানারটা একদম ইয়ার মাঝখানে রাখেন, স্ক্রিনের মাঝখানে রাখেন। প্রফেশনাল সার্ভিস ইউটিউব চ্যানেল,
Create and set up channel, design logo and channel art, website integration, custom URL support, channel branding, playlist and section. ঠিক আছে, নিচে আসেন, ডেসক্রিপশন দেখেন, ব্যানারটা মোটামুটি হয়েছে আর কি। চলবে এটা? হ্যাঁ, চলবে। Welcome to my YouTube channel Create Geek. Nowadays, YouTube marketing is a very strong way to promote any business and reach millions of people in a short time. I can make a very effective and beautiful channel for any company or organization. I can do every steps skillfully of creating channel. চ্যানেলের পরে কি একটা ফুল স্টপ আছে? হ্যালো, না আচ্ছা, ভালো করে কি নাম? দেখেন, না নাই। ভালো করে দেখেন। I can do every steps skillfully of creating channel. চ্যানেলের পরে কোনো ফুল স্টপ আছে? না নেই। তো আপনি স্ক্রিনটা উঁচু নিচু করেন, তো স্ক্রল করেন, মাউসটা স্ক্রল করেন, দেখি, হ্যাঁ দেখি, দাঁড়ান, এখন দাঁড়ান, আছে তো, ফুল স্টপ আছে, আপনি দেখতে পাচ্ছেন না? আমি দেখতে পাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ বাইর আগে। হ্যাঁ, বাইয়ের আগে, চ্যানেলের পরে বাইয়ের আগে হ্যাঁ ফুল হ্যাঁ স্টপের পরে একটা স্পেস হবে, ঠিক আছে? হ্যাঁ। By this channel, you can develop your business to millions of customers. Millions of customer না লিখে millions of social media user লিখবেন, millions of social media user, ঠিক আছে? আচ্ছা What can I do for you? হ্যাঁ, নিচে আসেন, YouTube channel create and set up, logo and channel out create, custom URL create, description for your channel, attractive and beautiful thumbnail create, section as needed, short and effective trailer, video SEO, channel keyword setting, video keyword setting, intro outro, text added, video editing, channel verified, thumbnail create and add playlist, make your channel discoverable. ডিসকভারেবল শব্দটা একসাথে হবে, ঠিক আছে? মাঝখানে স্পেসটা হবে না। হ্যাঁ, উপরে উঠান। আচ্ছা, এরপরে আপনি এন্টার দিয়েছেন সম্ভবত দুইটা, একটা এন্টার কমায় দেবেন। হোয়াই মি 100% guaranteed work with perfect quality, permanent and natural engagement, increase real subscribers and viewers, help to rank video. ঠিক আছে, if you have any question please feel free to contact me. Thank you. প্রাইসিং এর দাম তো একটু 15, 30, 45। ইউটিউব চ্যানেল, লোগো, চ্যানেল আর্ট, সেকশন। ঠিক আছে, এখানে একটা জিনিস আপনি ভুল করেছেন, ওই যে ইউটিউব চ্যানেল, চ্যানেলের পরে কমা, প্রত্যেকটা কমার পরে একটা স্পেস দেবেন, প্রত্যেকটা কমার পরে একটা স্পেস দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নিচে আসেন, আপনি দেখি। Setup channel, channel create, video SEO, create YouTube, setup YouTube. সেটআপ চ্যানেলটাকে সেটআপ ইউটিউব চ্যানেল লিখে দেন। সেটআপ চ্যানেলটা হবে সেটআপ ইউটিউব চ্যানেল, ঠিক আছে? সার্চ ট্যাগে হ্যাঁ হ্যাঁ বুঝছি। ঠিক আছে, আমি যে কারেকশনগুলো বললাম কারেকশনগুলো করে নেন, করে কালকে একটু গিকটা আবার আমাকে দেখান। আগামীকাল গিকটা একটু আবার দেখাবেন আমাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি স্টপ করে দিয়েছি আপনাকে, আপনি একটু কারেকশনগুলো করে কালকে আবার আসবেন। এরপর আসেন রমজান ভাই, তিনি আসেন রমজান ভাই। হ্যাঁ, এমডি হানিফ খান, আপনার মাইক অন আছে, আপনি কথা বলেন তো। আপনি রেইজ হ্যান্ড করে আছেন অনেকক্ষণ হলো। হানিফ খান ভাই, শুনতে পাচ্ছেন? রমজান ভাই মাইকটা অন করে কথা বলেন। হ্যাঁ, মাইক অন হয়েছে, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি ক্লিয়ার। এটা আমার গিকটা একটু দেখে দেন। Graphics and design, social media design. I will create professional YouTube channel with logo, banner, art, intro, outro. দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখা শেষ করিনি, আমি বলবো যে এখনো করে ওঠা। I will create professional YouTube channel with logo, banner. ব্যানার কথাটা এখানে দরকার নাই, লোগো, আর্ট, আপনার অ্যাক্টিভ গিগ আছে কয়টা? আমার অ্যাক্টিভ গিগ আছে আপনার 5টা। 5টা। আপনি আমাকে একটু মাউসটা দেন তো। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলবো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলতেছি কি, আমি তো মনে করেন যে 5টা গিগ অলরেডি করছি। এখন আমি তো ভর্তি হয়েছে অনেকদিন, আপনার অলরেডি গিগ কাজে পাবলিশ করছে আপনার এই 4-5 মাস হয়ে গেছে, কিন্তু তো কোনো কাজই পাচ্ছি না। একটু দেখেন তো, আসলে সমস্যা তো বিষয়টা বুঝতে পারতেছি না। অলরেডি 138টা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করছি, কিন্তু তারপরেও কোনো ফলাফল পাইনি আমি। কম্পিউটার এত স্লো কেন? হয়ে গেছে। একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করেন তো। ওয়ার্ড ফাইল রিফ্রেশ দিতে হবে না, একটা ওয়ার্ড ফাইল আমাকে জাস্ট ওপেন করে দিন। মাইক্রোসফট ওয়ার্ড হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড। দিচ্ছি। হয়ে গেছে। রাইট বাটনে আবার ক্লিক করেন, মাঝখানে যান, স্ক্রিনের মাঝখানে রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ, এই যে নিচে নিউতে আসেন, নিউ, হ্যাঁ এরপরে ডান দিকে যাবেন, ডান দিকে কমান্ড বক্স আসবে একটা, দাঁড়ান কমান্ড বক্সটা আসতে দেন। কই রে বাবা, আপনার কম্পিউটার এত স্লো কেন? আচ্ছা গুগল ডক ফাইল আছে, হ্যাঁ হ্যাঁ স্যার। গুগল ডক ফাইল ওপেন করেন। এটাও তো নিল না দেখলাম। আপনার উইন্ডোজ কত, 10 না? হ্যাঁ উইন্ডোজ 10। ডিফেন্ডার অন করা আছে? তাহলে আমি গুগল ড্রাইভে যাই আপনার ওয়ার্ড ওপেন করব। রাইট, গুগল ড্রাইভ, ওই যে হ্যাঁ আসছে, আমি কমান্ড দিয়েছিলাম। এই যে ইউটিউব ভিডিও, এটার ভিতরে লিখে দিই, এটাই প্রয়োজন ওপেন করার। আচ্ছা ঠিক আছে, নতুন করে করছি। হ্যাঁ আচ্ছা এখন আপনি মাউস ছেড়ে দেন। জি ভাই। এখন আপনি মাউস ছেড়ে দেন। হ্যাঁ মাউস ছেড়ে দিতে।
এই চ্যানেল কথাটা সোজা মানে ফ্রেশ ফন্টে লিখবেন, ইটালিক ফন্টে না করে ফ্রেশ ফন্টে করবেন। আচ্ছা ঠিক আছে। ক্রিয়েট ইউটিউব বানানটা এখানে ভুল করেছেন, দেখেন দেখে নেন। ও সরি। ইউটিউবে কখনো ব্যানার হয় না, ইউটিউবে বলবেন চ্যানেল আর্ট। ব্যানার যেখানে লিখছেন সব জায়গাতে চ্যানেল আর্ট লিখবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ব্যানারে যা বললাম এটুকু কারেকশন করবেন। আপনার মেইন কাজ হবে হচ্ছে হেডিংটা চেঞ্জ করা, হ্যাঁ অবশ্যই আমি এখন ডাটাটা চেঞ্জ করা। সেক্ষেত্রে ডেসক্রিপশন কপি করে যে এখন যে ডকটা ওপেন করলাম, হ্যাঁ ডকটার প্রয়োজন আপনি নাম রিনেম করে নেন, যে ইউটিউব চ্যানেল, এই যে এখানে হ্যাঁ ঠিক আছে। করে নেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট গিগ। ওই ডেসক্রিপশনটা এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে গিগটা ডিলিট করে দিয়ে নতুন করে গিগটা তৈরি করবেন। সেম ব্যানার দিয়ে ব্যানারে যে কাজগুলো করতে বললাম সেই কাজগুলো করবেন, করে গিগটা রেডি করে আগামীকাল আরেকবার আসবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ আর ওই নিচের দেখেন ডেসক্রিপশন ওগুলো ঠিক আছে, ডেসক্রিপশন যা আছে থাক, ওটা সহ আগামীকালকে আসবেন, কালকে পুরোটুকু দেখে দেবো। ভাই আর ওই যে ওই বিষয়টা বলবো যেটা বললাম যে আসলে আমি কাজ পাচ্ছি না এই এটা জিনিসটা নিয়ে ওই- কাজ না পাওয়ার আর- জন্য কাজ না পাওয়ার পেছনে কোনো হতাশা হওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই। আপনার চেষ্টা আপনি চালিয়ে যান। বিটুইন কোথাও প্রবলেম হচ্ছে কিনা এটা একটু চেক করাইতে হবে। যেমন আর একটা আপনি জিনিস ওই যে মনে করেন যে এখন আর অলরেডি আমি একটা কাজ পাইছিলাম ওই ঈদের সময় $5 ডাটা এন্ট্রি কাজ, কিন্তু আমি বায়ারকে করেও দিছিলাম, কিন্তু উনি বলছিল উনি যেটা চাচ্ছে আর কি সেটা নাকি হয়নি। এখন উনি ক্যান্সেল দিয়েছিল, আমি ওটা ক্যান্সেল করে দিছিলাম অবশ্য। এখন মনে করেন যে সেই লেভেলে মনে করেন যে আমার 5টা গিগ করা, কিন্তু সেইভাবে কোনো মানে এখন আর বায়ার রিকোয়েস্ট আসছে না। এখন কি করব বলেন তো? আচ্ছা, ওই কাজ ক্যান্সেল হলে এটার একটা ইফেক্ট পড়ে। ইন বিটুইন আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু ইয়াটা চেক করাবেন আমাদের দিয়ে। বাই রিকোয়েস্টের প্রসেসটা একদিন একটু মানে একদিনে সবকিছু করা যাবে না, আপনি ভেঙে ভেঙে করবেন, পার্টিশন দিয়ে কাজ করবেন। আপনি এই গিগটা রেডি করে আসেন আগামীকাল, এটার সাথে আমি আপনার বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা প্রয়োজনে একটু দেখবো যদি সময় পাই, ঠিক আছে? আর ওই আমি কি ওই গিগ গুলো দেখা যাচ্ছে মুছে দিয়ে আবার নতুন করে করব নাকি? কোনটা? ওই যে যে 5টা গিগ আছে ঠিক আছে, আগে ডিলিট করার দরকার নাই, প্রয়োজনে গিগগুলো আবার নতুন করে চেক করাবেন, আরেকবার চেক করে। অথবা আপনি গিগ ভিজিট করেন, বিভিন্ন গিগগুলো দেখেন ইউটিউবে অন্যান্য গিগের সাথে আপনার গিগের পার্থক্য কোথায়। ভাই আমি দেখছি, আমি দেখে মনে করেন যে এক ভাইরে দেখাইছিলাম, দেখাইলে ওনার পরে বললো যে প্রোফাইল গুলো চেঞ্জ করতে। ওই যে এখন প্রোফাইলে মনে করেন যে আপনার ওই যে ব্যানার যেটা ছবি, এই ছবিটা চেঞ্জ করে করে দিছে অনেকগুলোই। আমি যে আর যে 5টা আছে এটা মনে করেন অনেকগুলো চেঞ্জ করে অনেকটা স্মার্ট করছি, তারপরেও তো কোনো ফলাফল পাচ্ছি না। ঠিক আছে, ফলাফল পাচ্ছি না কথাটা এমন ভাবে বলতেছেন, এটা হলো আপনার হতাশাজনক কথা। হতাশা হওয়া যাবে না দাদা, হতাশ হচ্ছে ধৈর্য ভাই, ধরতে হবে, ধৈর্য অনেকদিন ধরতে হবে। হয়ে গেছে তো ঠিক আছে। এখন মানে বায়ার রিকোয়েস্ট আসতেছে না এখন আর তেমন, বা এখনো কিছু পাচ্ছে না, এই জন্য আর কি। এখন অনেকদিন হয়ে গেছে তো। বাই রিকোয়েস্ট না আসাটা ওই যে আপনার ইয়েটা চলে গেছে, কাজ ক্যান্সেল হচ্ছে, এটার কারণ, এটা একটা কারণ হতে পারে। আপনি বাই রিকোয়েস্টের যে রিপ্লাইটা করতেছেন, রিপ্লাই প্রসেসটা, এটা নিয়ে আপনি আলাদা সময় একটু কোশ্চেন সাবমিট করেন, আমি ওইটা তখন দেখবো আর কি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই এক্সকিউজ মি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি যেভাবে বললাম গিগটা ওইভাবে একটু রেডি করে আগামীকাল আপনি আসেন সাপোর্টে। আবার আমি স্টপ করে দিয়েছি আপনাকে। নেক্সট স্ক্রিনে আসবেন এমডি সাইফুল ইসলাম। হ্যাঁ সাইফুল ভাই আপনি আসেন। সাইফুল ভাই মাইক অন করে কথা বলেন। সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। বলেন আপনার প্রবলেমটা বলেন। এটা এখানে একটু চেঞ্জ করছিলাম, হ্যাঁ কালারটা হ্যাঁ মনে পড়ছে, গতকালকে এটা খুব হালকা হালকা লাগতেছিল তাই না? জি ভাইয়া। ভালো লাগতেছে আপনার কাছে? জি ভাইয়া। আপনি আমার একটা ব্যানার বানিয়ে দিতে চাইছিলেন না? জি ভাই, ইয়াতে দিয়ে দিন, যা যা ইয়া করা লাগবে ওগুলো একটু বলে কই দিন। আপনি তো আর আমার নকটক দিলেন না। আমি আপনার ফেসবুকের নাই তো আমার কাছে, এই জন্য আর দিতে পারিনি। ঠিক আছে, ফেসবুকের লিংক যদি না থাকে তাহলে দরকার নেই আর কি। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন, ফেসবুক প্রমোশন টু মিলিয়নস অফ পিপল, মিলিয়নস অফ পিপল।
ঠিক আছে, ব্যানারটা গতকালকে যেটা আজকে ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, এখন একটু আমাকে বলেন, আমি গতকালকে কি আপনার গিগ পুরোটুকু দেখেছিলাম? দেখছিলেন নিচে একটু ইয়ে করতে বলছিলেন যদি ওই আমি যে ট্রিপ করে থাকি তাহলে একটা জায়গায় আমাকে দেখান যেখানে আমি কারেকশন দিয়েছিলাম। এই যে এখানে দিছিলেন ট্রাফিক লিখি নেই আমি। আপনি এটা লিখছিলেন কি, সেলস জাতীয় কোনো কথা লিখছিলেন? জি জি ট্রাফিক এন্ড সাবস্ক্রাইবার্স বাই প্রমোশন। সাবস্ক্রাইবার দরকার নাই, আই ক্যান ইনক্রিজ ইউর একটা ইউর কথা যোগ করে দেন। আই ক্যান ইনক্রিজ ইউর বিজনেস ট্রাফিক বাই প্রমোটিং ইউর বিজনেস পোস্ট অর লিঙ্ক টু অ্যাক্টিভ ফেসবুক। হ্যাঁ ঠিক আছে, আপনি শুধুমাত্র আই ক্যান ইনক্রিজ বিজনেস, আই ক্যান ইনক্রিজ ইউর বিজনেস ট্রাফিক এন্ড সাবস্ক্রাইবার কথাটা বাদ দিয়ে দেবেন শুধু মাঝখান থেকে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া হ্যালো। একটু নিচে আসেন। ঠিক আছে, আপনি যতটুকু কারেকশন বললাম কারেকশনটুকু করে গিকটা পাবলিশ করে দিতে পারেন। ভাই এটা কখন করবো পাবলিশ? পাবলিশ করার কোনো টাইম টেবল আমি কাউকে বলি না, আপনার সুবিধা মতো সময় আপনি পাবলিশ করে দিন, পছন্দ মতো সময় পাবলিশ করে দিন। আচ্ছা ভাই আপনার ইয়ে দিন কি কি করা লাগবে ব্যানারের একটু। এটা আমি এমনি আপনার সাথে মজা করেছি। ঠিক আছে, এটা এমনি মজা করেছি। ভাই লাগলে দিয়েন, সমস্যা নেই। ঠিক আছে, আমি লাগলে বলবো আপনাকে। আচ্ছা ঠিক আছে আপনি। হ্যাঁ বলেন, আবার একটু মাইকটা অন করেন, মাইকটা আবার অন করেন। ফেসবুক, হ্যালো, ফেসবুকের কথা বলছিলাম আমরা, ফেসবুক আইডিটা। ফেসবুক আইডি হচ্ছে রাজ্জাক আব্দুর, RAZZAK রাজ্জাক ABDUR আব্দুর। লিখে সার্চ দেবেন, আমার ছবি পাবেন। আচ্ছা ঠিক আছে। ছবিও তো ছবি, আমাকে কি ছবি দিয়ে চেনেন? না আপনাকে তো চিনি দেখি না এমনি। রেকর্ডিং তো নাই আজকে দেখা যাচ্ছে। এখন শুরু হয়েছে না, রেকর্ডিংটা আমি পজ করে রেখেছিলাম, যে আমার ছবিটা যখন দেখাইছি তখন পজ করেছিলাম। ঠিক আছে, আমার সাউন্ড ঠিক আছে? হ্যাঁ সাউন্ড ঠিক আছে। আচ্ছা, এটা কি EOIEVOI? আমি আপনার নামটা উচ্চারণ করতে পারতেছি না। হ্যাঁ, আপনি মাইকটা অন করেন, আপনার মাইকটা অন করেন। দেখেন আনমিউট ইউরসেলফ একটা কথা আছে সামনে, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ, আপনার মাইক অন হয়েছে, কথা বলেন এখন। হ্যাঁ ভাই, আমি তো গতদিন একটা কাজ পেয়েছি গত রাত্রে, অ্যাড পোস্টিং এর আর কি। এখন আমি বলি আমি আপনার মাইকটা অন করেছি অন্য কারণে, আমার সাউন্ড ঠিক আছে এটা জিজ্ঞাসা করার জন্য। হ্যাঁ ঠিক আছে না? এখন কথা হচ্ছে আপনি কোশ্চেন সাবমিট করেছেন? হ্যাঁ। কাজটা আসলে আমি বুঝাই না, কাজটা বুঝাবেন মানে স্যার নিজে, আমাদের স্যার। তো কাজটার জন্য আপনি যেটা করবেন সেটা হলো আপনার কাজটা একটু গ্রুপে পোস্ট করেন। হ্যাঁ আমি করছি, কিন্তু এখনো কোনো রেসপন্স আসেনি। আর আমি ছোট্ট একটা ইসের জন্য আর কি আপনার এখানে জয়েন করছি। আসতেছে একটু পরে, একটু শুনবেন আমার সমস্যাটা? হ্যাঁ আসতেছে। আসলে চ্যানেল ব্রেক করে তো সাপোর্ট দেন, আপনার কাজের সময় আছে কত আগে এটা বলেন। সময় আছে আমার কাছে। বায়ার এখন বলছে কি ওনার অ্যাকাউন্টে মানে ওয়েবসাইটে আমাকে অ্যাকাউন্ট করতে বলছিল, আমি অ্যাকাউন্ট করছি। এখন উনি আমার বলছে আমার অ্যাকাউন্ট কোনটা, এখন আমি এইটা ওনারে বুঝাইতে পারতেছি না আমার অ্যাকাউন্টটা কোনটা। আমি ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা মানে এটা হলো ওনার একটা ওয়েবসাইট আছে যেখানে আর কি উনি অ্যাড পোস্ট করাবেন আর কি। ঠিক আছে, শুধু ওনার সাইডে অ্যাড পোস্ট করতে হবে। আচ্ছা, কাজটা দেখতে হবে। আপনি কোশ্চেন সাবমিট করছেন আজকে? হ্যাঁ কোশ্চেন সাবমিট করছি আমি একটু আগে। সিরিয়ালি আপনাকে ডাকবো, ডেকে কাজটা সাপোর্ট দেবো। মাঝখান থেকে সাপোর্ট দিলে আসলে এটা ইনডিসিপ্লিন হবে, একটু ওয়েট করেন আপনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনার নামের উচ্চারণটা একটু আমাকে বলেন। আচ্ছা, আইভি মজুমদার। আইভি মজুমদার, ঠিক আছে। আমি আসলে মানে পারতেছিলাম না উচ্চারণ করতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসবেন ফিরোজ আহমেদ। হ্যাঁ ফিরোজ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন।
ফিরোজ ভাইয়ের আগে ছিলেন হচ্ছে বাবুল আজাদ ভাই। বাবুল আজাদ ভাই, আপনাকে আমি নিচ্ছি না এই কারণে আপনার নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। আপনি স্ক্রিনে আসলে আটকে যাবে। একটু ওয়েট করেন, যদি আপনার নেটওয়ার্কের কন্ডিশন ভালো হয় আমি আপনাকে ডেকে নেব। আচ্ছা ফিরোজ ভাই আপনার মাইকটা অন হয়েছে, কথা বলে। মাইকটা অন করে কথা বলেন ফিরোজ ভাই। হ্যালো, হ্যাঁ আবারে মাইক তো অন করেন নাই আপনি। আনমিউট ইউরসেলফ, এটাতে ক্লিক দেন। জি স্যার, হচ্ছে না। এখন হয়েছে, এখন বলেন আপনার প্রবলেমটা বলেন। স্যার গিগে কিছু কারেকশন এটা গতকালকে আমি দেখেছিলাম, গতকালকে এবং পরশু মনে হয় দেখছিলাম নাকি এটা। জি স্যার। তারপর গতকালকে আমি ফাইনালি কি বলেছিলাম এটা একটু বলেন, তাহলে আমার মনে পড়বে। স্যার এই ডেসক্রিপশনে একটু কারেকশন করতে বলছিলেন ভালো করে। ডেসক্রিপশনে কারেকশন, ওই যে অন থেকে অনলাইন ডাটা এন্ট্রি, এটা অনেক দূরে দূরে ছিল তাই না? জি স্যার। এখন তো একবারে আবার করে নিয়ে আসছেন, চাপায় নিয়ে আসছেন। একটা এন্টার হবে ফুল স্টপ থেকে ও এর মাঝখানে একটা এন্টার হবে, সরি একটা স্পেস হবে, নট এন্টার, একটা স্পেস হবে। মানে এই যে কিবোর্ডের যে স্পেস বাটন একটা ক্লিক দিতে হবে, একটা চাপ দিতে হবে। সবগুলোতে সেম প্রবলেম, এবং নিচেও তাই করছেন। মাই সার্ভিস স্পেশালিটি এখানেও তাই করছেন। এটা একটু বসে বসে এখন কি করেন, এখন এটা করতে আপনার মানে 2-3 মিনিট লাগবে। আর কি কারেকশন দিয়েছিলাম? আর স্যার এই ওয়েলকাম টু মাই গিগের পরে একটু মানে নিচে যা লিখছি এটা ইউ একটু ভালো লুকিং করে ফর এ লিখতে প্রফেশনাল ডাটা এন্ট্রি ওয়ার্কার? ইয়েস, if yes ওয়েলকাম না, আপনি লিখবেন if yes you are most welcome, ঠিক আছে। I will do high quality service on data entry, I will do high quality services না service on data entry and web features. I will work perfectly and on time delivery. So if you give me any type of data entry work, then I-টা বড় হাতের হবে, I will. উইলটা বানান ভুল করেছেন, উপরে উইল বানান ভুল করেছেন, তার উপরে উইল বানানটা হচ্ছে WILL, সবগুলো উইল বানান ভুল করেছেন আপনি। স্যার WILL এর জায়গায় আই হবে, ঠিক আছে। সবগুলো উইল ভুল করেছেন, প্রত্যেকটা উইলই কারেকশন করে দেবেন WILL। I will give then correct information of you, then I will give you the correct information, এটা দেন না দি হবে। I will give you the correct information to you, of you না, এটা হবে to you, ঠিক আছে। I hope I can provide expert data entry job, ঠিক আছে। যতটুকু কারেকশন করলাম ডেসক্রিপশনটার ভিতরে এই কারেকশনটুকু দেন, এখনই দেন। আমি আপনার মাইকটা অন করে রাখতেছি, আপনি স্ক্রিন অফ করে কাজ করেন এবং এই কারেকশনটা এখনই দেন। নিচে যে সিরিয়াল নাম্বারের পরে যে ফুল স্টপের পরে একটা করে স্পেস হবে, আর ইয়াতে কি বলে ডেসক্রিপশনের ভিতরে যে কারেকশনটা বললাম এটা একটু আবার বসে বসে এখনই করেন। আপনার মাইকটা অন হচ্ছে, আপনার হয়ে গেলে আমাকে একটু বলবেন, ঠিক আছে। মাইক থেকে যেন অন্য কোনো সাউন্ড না আসে, এটা একটু খেয়াল রাখবেন। চুপচাপ কাজ করে যান। নুরুল আফসার, চট্টগ্রাম থেকে নুরুল আফসার ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। চট্টগ্রাম থেকে নুরুল আফসার ভাই, নুরুল আফসার ভাই আছে? নাই, নুরুল আফসার নামে বর্তমানে কেউ নাই মিটিং এ। এখন আসবে আনোয়ার হোসেন। হ্যাঁ আনোয়ার ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আনোয়ার হোসেন ভাই স্ক্রিনে আসেন। আনোয়ার মাইক অন করে কথা বলেন। হ্যাঁ আনোয়ার ভাই, প্রবলেমটা বলেন। আমার প্রবলেমটা হচ্ছে আমার প্রোফাইলটা একটু চেক করেন। হ্যালো, আগে আমার সাথে একটু কথা বলেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আমি সিলেট থেকে বলতেছি। আপনার সাউন্ড তো ক্লিয়ার না। জি একেবারে ক্লিয়ার না, খুব বুঝতে খুব কষ্ট হচ্ছে আমার। আচ্ছা প্রবলেমটা বলেন।
যে আমার প্রবলেমটা হচ্ছে আমার প্রোফাইলটা একটু চেক করতে পারবো তো আপনি ভলিউম বাড়ায় তো লাভ নেই, বাড়ায় দিলে ব্যাড সাউন্ড আসে, এটা আবার কানে বাজবে। হ্যাঁ, প্রোফাইলটা চেক করে দেবো, তাই? আচ্ছা, আপনি ফোন এবং কম্পিউটার দুইটা দিয়ে কি একসাথে আছেন? জি না, আমি একটাতেই ল্যাপটপ। ঠিক আছে, আপনার যে ছবিটা খুবই ভালো হয়েছে, প্রফেশনাল ছবি হয়েছে, বাট ছবিটা আপনি তাকায় আছেন হচ্ছে কম্পিউটারের দিকে। কম্পিউটার দিকে তাকানোর দরকার নেই, আপনি সামনে ক্যামেরার দিকে তাকাবেন, যেদিক থেকে ছবি উঠাচ্ছে। যেটা চেঞ্জ করে পাবো? না, চেঞ্জ না, সেম মোডেই ছবি উঠবে। যে মোডে আছেন এই মোডেই উঠবে, এইভাবেই উঠবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র কম্পিউটারের কিবোর্ডের দিকে তাকায় আছেন, আপনি তাকাবেন কোথায়? ক্যামেরার দিকে। আপনার হাতটা থাকবে কম্পিউটারের উপরে, আপনার হাতটা থাকবে কম্পিউটারের উপরে, বাট তাকাবেন কোথায়? ক্যামেরার দিকে। মুখে একটা হাসি থাকবে। বুঝতে পেরেছেন আনোয়ার ভাই? জি ভাইয়া, বুঝতে পেরেছি। হাতটা থাকবে কম্পিউটারের উপরে, তাকাবেন ক্যামেরার দিকে, মুখে একটা মুস্কি হাসি থাকবে, সেই হাসিটা। SEO প্রফেশনাল ফেসবুক মার্কেটার ডাটা এন্ট্রি এক্সপার্ট। SEO প্রফেশনাল ফেসবুক মার্কেটার, কমাটা উঠিয়ে দিয়ে মাঝখানে একটা এন্ড লিখবেন, AND, এন্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট। ঠিক আছে? ওকে, নিচে আসেন, ডেসক্রিপশনটা দেখেন। I am a SEO professional and Facebook marketer. I can do a good job. তাহলে মাঝখানে একটা ফর দিতে হবে। For digital marketing, social media marketing, web design, data entry and other দিয়ে আরো কিছু কাজ অ্যাড করেন। ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই কথাগুলো অ্যাড করে দেন। ওকে ভাইয়া। I have completed a long time course, completed a long training. Time course কথাটা উঠে দিয়ে ট্রেনিং লিখে দেন। Long training from outsourcing, long training, time course এটা উঠে দেবেন। Time course শব্দটা দুটো শব্দ উঠে দেবেন, দিয়ে ট্রেনিং লিখবেন। Long training from outsourcing institute, outsourcing এর ও ইনস্টিটিউটের আই, এটা বড় হতে হবে। জি। I can promote any business or product or services to millionটাকে millions করবেন, millions of people worldwide. I can understand the customer psychology, and create very attractive and effective web control to promote any business. Okay, I can work with full responsibility. আটটা ছোট হাতে করে দেবেন, রেসপন্সিবিলিটি আটটা ছোট হাতে করে দেবেন। Of a large organization, organizationের আগে একটা এক্সট্রা ও চলে আসছে, ওটা বাদ দিয়ে দেবেন। আর লার্জ কথাটা উঠে দিয়ে লিখবেন অফ এনি অর্গানাইজেশন, তার মানে এ লার্জ ও, এই কথাটাকে উঠে যাবে। স্যার একটু আবার বললে ভালো হতো, একটু বুঝছি না আজকে। হ্যাঁ, আমার ক্লাস ভিডিওটা আপলোড হবে ফেসবুক গ্রুপে, আমাদের যে আউটসোর্সিং ইনস্টিটিউটের যে গ্রুপ আছে, ফ্রিল্যান্সিং সেক্টর গ্রুপ, এই গ্রুপে আপলোড হবে, অসুবিধা নেই, আপনি রেকর্ডিং পাবেন। তারপর আমি আবার বলে দিই, আই ক্যান ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি, আটটা ছোট হাতে করে দিতে হবে। ফর এনি অর্গানাইজেশন, ঠিক আছে? আই ক্যান ডু এ ভেরি গুড জব ফেসবুক মার্কেটিং, ওয়েব ডিজাইন। কেন এই সেন্টেন্সটা উপরে একবার লিখছেন? সেম সেন্টেন্স উপরে একবার লেখা হয়েছে। ভাই যত্ন করেন না, ডেসক্রিপশনটাকে একটু যত্ন করতে হবে। হ্যালো, জি ভাইয়া বলেন। জি, শুনতে ডেসক্রিপশনটাকে একটু আরেকটু যত্ন করতে হবে। ওকে ভাইয়া। আর দরদ দিতে হবে। আমি যে কারেকশন গুলো বললাম, কারেকশন গুলো করে আগামীকাল ডেসক্রিপশনটা আবার একটু আমাকে দেখান। এখানে তুলে নেব ভাইয়া? এখানে ডাবলিং হয়ে গেছে, উপরে যে সেন্টেন্সটা দিয়েছেন নিচে সেম সেন্টেন্স আবার দিয়েছেন, এটা উঠিয়ে দিয়ে নতুন একটা সেন্টেন্স সেট করেন। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে? ওকে, আপনি ডেসক্রিপশনটা রেডি করে কালকে একটু আবার আমাকে দেখাবেন। আমি যে কারেকশন গুলো বললাম এবং শেষে ডাবলিং সেন্টেন্সটা উঠিয়ে দিয়ে এডিশনাল একটা সেন্টেন্স দেবেন, দিয়ে কালকে একটু আবার আমাকে দেখাবেন। কালকে এটা সহ পুরো প্রোফাইলটা আবার চেক করব। ঠিক আছে? আর ছবিটা যেভাবে করতে বললাম একটু ওইভাবে করে দেখেন কেমন লাগে, আশা করি ভালো লাগবে। ওকে ভাইয়া, ঠিক আছে আনোয়ার ভাই, ভালো থাকেন। এই বকুল মিয়া মাইকটা অন করে দিয়েছি আমি, বকুল মিয়ার সাথে কথা বলি।
বকুল মিয়া আছেন আপনি? জুবাইর হাসান, হ্যাঁ জুবাইর ভাই আপনি আপনি স্ক্রিন শেয়ার করেন। বকুল মিয়া, জুবাইর হাসান, হ্যাঁ জুবাইর হাসান ভাই আপনি মাইক অন করেন। জি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। বুঝিনি, আরেকবার বলেন। আমার গিগটা, হ্যাঁ গিগ ঠিক আছে, গিগটা চেক করে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। আই উইল মেক হ্যালো, একটু লাইনে থাকেন। আচ্ছা, I will make RT and manage all kind of Facebook business. RT মানেটা বুঝি নাই, RT শব্দটা আমার কাছে আননোন, একটু বলবেন আমাকে? আর্ট লিখলাম। I will make art, মানে বানানটা ভুল হয়েছে তাই? এটা হবে না মনে হয়, না? হ্যাঁ, এটা বাদ দিলে একটা শব্দ হয় আর্ট। আর্ট, আর্ট কথাটাও এখানে ইফেক্টিভ না, ধরে নিলাম এটা আর্ট। তাহলে কি দাঁড়ালো? I will make art and manage all kind of Facebook business page. আপনার গিগ পাবলিশ করা আছে কয়টা? একটাও না, এটাই ফার্স্ট। I will make art and manage all kinds of Facebook business page. আপনি সার্ভিসটা কি দেবেন এটা একটু আমাকে আগে বোঝান তো। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ফর এনি বিজনেস, ফেসবুক পেজ ক্রিয়েট ফর এনি বিজনেস। ফেসবুক পেজ ক্রিয়েট। আচ্ছা, আপনিও একটা গুগল ডক ফাইল ওপেন করেন অথবা মাইক্রোসফট ডক ফাইল ওপেন করেন। হ্যালো হ্যাঁ বকুল মিক, কি অবস্থা? ভাই। হ্যালো। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সাপোর্ট দিয়ে যান, চেষ্টা করবেন। কাজকর্ম কেমন চলতেছে? হ্যাঁ ভাই চলতেছে। মাঝখানে দেখলাম না কয়েকদিন, বেশ কিছুদিন ক্লাসে পাই নাই। আমি অনেক সমস্যায় ছিলাম, এখনো সমস্যা সমস্যা? আছে। তো অনেক ক্লাস মিস করছি, ওয়ার্ডপ্রেস থেকে শুরু করছি। সমস্যা বলতে কি, গার্লফ্রেন্ডের সমস্যা? ছিল, পরে বলবো। ঠিক আছে, মজা করলাম একটু বকুল, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। আপনি আমাকে একটু মাউসটা দিয়ে দেন। মাউসটা কিভাবে দিব? একটা কমান্ড বক্স গেছে, ওটা জাস্ট ক্লিক অন অ্যাপ্রুভ, ঠিক আছে? অ্যাপ্রুভে ক্লিক করে দেন। হ্যাঁ, এখন মাউসটা আপনি ছেড়ে দেন।
ঠিক আছে, আপনি একটা কাজ করেন, পেজ ক্রিয়েট ফর এনি বিজনেস। ব্যানারে ফেসবুক পেজ লিখেছেন না? জি। এই কথাটা হবে ফেসবুক বিজনেস পেজ। কথাটা হবে ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, ফেসবুক পেজ ঠিক আছে, বিজনেস পেজ না হলেও সমস্যা নাই। বিজনেস কথাটা ওখানে একবার চলে আসছে। ফেসবুক পেজ ক্রিয়েট ফর এনি বিজনেস। Create Facebook page, set up Facebook page, manage Facebook page, optimize Facebook page, excellent cover photo, nice logo, expert in social media, Facebook actually, expert in social media, এটার কালার মানে লেখার কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার দুটেই মানে ভালো হয় নাই, বাকিগুলো খুব সুন্দর হয়েছে, বাট এটা একটু চেঞ্জ করে দেবেন, এই কালারটা একটু চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? এই সবুজ কালারটা এবং লাল লেখার যে লাল কালারটা এটা একটু চেঞ্জ করে উপরের এই কালারগুলো আমার ভালো লাগছে, অন্য একটা কালারে নিয়ে যাবেন। ইন বিটুইন ওই এর আগে দুজনকে আমি গিগ ডিলিট করে নতুন করে গিগ তৈরি করার পরামর্শ দিয়েছি, আপনার জন্য সেম পরামর্শ। আপনার জন্য আমি এই টাইটেলটা পছন্দ করলাম, আমি তো খুব অল্প সময় নিয়ে করলাম, আপনি আরো একটু মাথা খাটাবেন, একটু ছোট বড় করা, নতুন কোনো শব্দ সংযোজন বিয়োজন এটা আপনি করতে পারেন, করে গিগের টাইটেল চেঞ্জ করলে আপনাকে গিগটা ডিলিট করে নতুন করে গিগ তৈরি করতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে ডেসক্রিপশনটা কপি করে আবার ওই ডকে নিয়ে যাবেন এবং গিগটা নতুন করে তৈরি করে ব্যানারের যতটুকু কারেকশন বললাম এই কারেকশনটুকু করে কালকে একটু আসতে হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? জি, নিচে কি একটু ডেসক্রিপশন লিখে দিবেন তাহলে একবারে আমি না, উপরে যাদেরকে কাজ দেই তাদের ডেসক্রিপশনটা ওই দিন আমি দেখি না, দেখলে একটু প্রবলেম আছে। প্রবলেমটা আমি বলে দিই সরাসরি, আমি 2-3 জন স্টুডেন্টের গিগ দেখেছি, ওই নিচে দেখে দিয়েছি, এরপরে তারা গিগটা সরাসরি পাবলিশ করে দিচ্ছে, ডেসক্রিপশনটা দেখার পরে সরাসরি গিগটা পাবলিশ করে দিচ্ছে। উপরে যে আমি কারেকশন দিয়েছি কারেকশনগুলো করে নাই। আমি কেমনে বুঝতে পেরেছি? গিগটা কারেকশন দেওয়ার পরে তারা কিন্তু গিগগুলো মার্কেটিং করে, সবাই মার্কেটিং করে না, বিভিন্ন গ্রুপে শেয়ার করে, আলটিমেটলি সামনে গিগ চলে আসে। আমি গিগের ব্যানারের চেহারা দেখলে বুঝতে পারি যে এই গিগটার সাপোর্ট আমি দিয়েছি, বিধায়
আমি নিচের দিকে আর সাপোর্ট দেই না, এটা মনে হয় আমি ডিসাইডেড। আপনার গিগের যদি আমি সাপোর্ট দিই, কারেকশন দিই, পুরোটুকু আমি পারফেক্টলি যেভাবে দেওয়া সম্ভব সেটা আমি দেবো, তাতে করে আমার যে কৌশল অবলম্বন করা দরকার সেটা আমি করবো। ঠিক আছে, কষ্ট করে আবার একটু কালকে আসে, অসুবিধা নেই, আমি দেখে দেবো। টাইটেল সাবটাইটেল যেটা দিছি ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি স্যার হয়েছে। হয়েছে না? একটু দাঁড়ান। জি স্যার। টিটু আহমেদ, টিটু ভাই আপনি আসবেন, তার আগে একটু আমি ডাকবো হচ্ছে এফএস ফিরোজ, আপনি আসেন। Are you looking for a professional data entry worker? If yes, you are most welcome. I will do high quality services on data entry. Servicesটাকে সার্ভিস বানাতে বলছিলাম। On data entry and web features, I will work perfectly and on time delivery. So if you give me any type of data entry work, then I will give the correct information. Offটাকে টু বানাতে বলছিলাম, কারেক্ট ইনফরমেশন টু ইউ, ঠিক আছে? তাহলে কোথায় কোথায় কারেকশন বললাম? অফটাকে টু বানাইতে হবে, আর একটা কোথায় বললাম? সার্ভিস করতে বলছিলাম। আই হোপ আই ক্যান প্রোভাইড এক্সপার্ট ডাটা এন্ট্রি জব। ঠিক আছে, এখন ঠিক আছে, এখন যে কারেকশন গুলো বললাম এই কারেকশন গুলো করে আপনি গিগটা পরবর্তীতে পাবলিশ করে দেন। বাকিগুলো ঠিক আছে, আমি দেখেছি। জি স্যার। ঠিক আছে, এগুলো দেখে আপনি গিগটা পাবলিশ করে দেন। এখন যতটুকু বললাম সেই কারেকশনটুকু করে করে ফেলবেন। মেহেদি হাসান, হ্যাঁ মেহেদি হাসান আপনি স্ক্রিনে আসেন। মেহেদি হাসান আছে? মেহেদি হাসান ভাই, আপনার মাইক অন করেছি, আপনি আপনার সাইড থেকে মাইক অন করে কথা বলেন। মেহেদি হাসান আছেন আপনি? সম্ভবত নাই উনি। এরপর আসেন ফারজানা। হ্যাঁ ফারজানা আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন ফারজানা আপু। হ্যাঁ ফারজানা আপু, মাইক অন করেন আপনার সাইড থেকে। হ্যাঁ এখন কথা বলেন। কথা বলেন ফারজানা আপু, আপনি কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম। একটু ওয়েট করেন, আপনার ক্যামেরাটা আমি আগে অফ করে দিই, যেহেতু আপনার নেটওয়ার্ক ভালো না। এখন কথা বলেন তো। জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ বলেন, আপনার প্রবলেমটা বলেন। কথা বলেন আপনি। ফাইবার অ্যাকাউন্টে গিকটা একটু চেক করে দিতেন আর কি। হ্যালো হ্যালো, আপনার কথা আমি বুঝতে পারতেছি না, আরেকবার বলেন। আমার ফাইবার অ্যাকাউন্টে গিকটা একটু চেক করে দিতেন আর কি। হ্যাঁ যান, দিকে যান। আমি আপনাদের সবাইকে বলি, যখন স্ক্রিনে আসবেন একটু রেডি হয়ে আসতে হবে। স্ক্রিনে এসে যদি রেডি হতে হয়, এতে সময় নষ্ট হয় আমাদের, একটু প্রবলেম আমাদের জন্য। একটু এটা কনসিডার করতে হবে আপনাদের, দয়া করে এটা করবেন না। রেডি হয়ে থাকবেন, আগের থেকে সরাসরি যে পেজটা দেখাবেন ওইটা শেয়ার করবেন। ফারজানা আপু, আপনি একটু রেডি হন, আমি এর মধ্যে আরেকজনকে সাপোর্ট দিয়ে নিই, আপনি একটু রেডি হন, পরের বার আপনাকে ডাকবো। এরপরে নিয়াজ, হ্যাঁ নিয়াজ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ মাইকটা অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম। এই যে ঠিক এরকমটা হবে, উনি গিগ চেক করাবেন, সরাসরি গিগ ওপেন করে উনি স্ক্রিন শেয়ার করছেন, ঠিক আছে? সার্ভিসটা হবে এরকম, তাতে করে সময় কম লাগবে। আমরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আমি যদি একটু সময় কম নেই, আমার আরেকজন ভাই অথবা বোন সাপোর্ট পাবে, এটা মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, আপনার গিগ চেক করে দেবো, তাই তো? জি ভাইয়া। ভাইয়া এর আগে আরেকটা কথা ছিল যে ওই গত 3-4 দিন ধরে আমার হচ্ছে একদম বায়ার রিকোয়েস্ট আসা বন্ধই হয়ে গেছে। এর কোনো কারণ কি থাকতে পারে? অ্যাক্টিভ গিগ কয়টা আছে? অ্যাক্টিভ গিগ এখন আছে 3টা। সুবিধা নেই, বাই রিকোয়েস্ট আসতেছে, বাট বাই রিকোয়েস্টের টাইমিংটা চেঞ্জ হচ্ছে। যেমন আজকে আমার বাই রিকোয়েস্ট গুলো আসছে, মানে টাইম চেঞ্জ করে আসছে। যে টাইমে নরমালি আমি বাই রিকোয়েস্ট পাইছি, অন্য টাইমে আসছে। না, আমি হচ্ছে কি সারাদিনই ছিলাম কিন্তু কোনো বায়ার রিকোয়েস্টই আসেনি। মানে সারাদিনই কি আপনি কতক্ষণ পর পর রিফ্রেশ করেছেন? আমার প্রতি 5 মিনিট পর পর অটো রিফ্রেশ হয়ে যায়। অটো রিফ্রেশটা বন্ধ করে দেবেন এই মুহূর্তে। আমার থেকে সাপোর্ট বের হয়ে যাওয়ার সাথে সাথে অটো রিফ্রেশটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু ডেঞ্জারাস। অটো রিফ্রেশ এই সফটওয়্যারটা ফাইবারের সাথে ক্রস ম্যাচ করে টিকতে পারতেছে না। অটো রিফ্রেশ ইউজ করে আমার পরিচিত একজন লেভেল 1 সেলার, তার মানে আইডি ব্যান হয়েছে আর কি, ঠিক আছে? ব্যান হয়ে গেছে। ভাইয়া আমি কি ড্যাশবোর্ডেও রাখবো না এটা? না, অটো রিফ্রেশ টোটালি দরকার নাই। আচ্ছা, ঠিক আছে ভাই। একটু ম্যানুয়াল কাজ করার অভ্যাস করুন। ফাইবার এই অটো রিফ্রেশ সফটওয়্যারটা নিচ্ছে না, কি কারণ এখনো আমি বের করতে পারি না যে আসলে এর সাথে কারণটা কি, বাট এটা নিচ্ছে না। সোজাসুজি কথাটা নিচ্ছে না, এটা বাদ দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে, আর আপনি মানে ম্যানুয়ালি ট্রাই করবেন, ম্যানুয়ালি ট্রাই করবেন, টাইমিংটা ঠিক করেন, মানে হবে আর কি। অবশ্যই বাই এমনি রিকোয়েস্ট টাইমিংটা এখন কি রকম হতে পারে কি কোনো? এখন মনে হয় চেঞ্জ হচ্ছে, এটা মাঝে মাঝে সেশনটা চেঞ্জ হয়ে যায়। একটু স্টেবল হোক, তারপরে আমি কমনলি বলে দেবো। আপনি সাপোর্টে থাকেন, একদিনের মধ্যে আমি বলে দেবো। আগে আমি স্টেবল হয়ে যাই, আমারটা কয়টায় আসে। আচ্ছা, ঠিক আছে ভাই। Business data entry. I'll be a reliable virtual assistant for administrative works. গিগটা কিসের? ডাটা এন্ট্রি না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তাহলে ওই ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে হবে। ভাইয়া এখানে একটা কথা, আমি আগেও আরেকজনকে বলেছিলেন, আমি ভিডিওটা দেখে আজকেই হচ্ছে ইয়াটা বানাইছি, ঠিক আছে? ওইখানে ভিডিওতে স্যার বলছে যে ডাটা এন্ট্রি না দিতে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে, যেহেতু অন্যান্য যারা বেশিরভাগ বায়ারই বেশিরভাগ সেলারই ডাটা এন্ট্রি দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের দিকটা করছে। যদিও এটা অনেক আগের ভিডিও, নতুন কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কোনো গিগ তৈরির কোনো ভিডিও নাই। ক্লাসটা ফেব্রুয়ারির দিকে হয়েছিল। ওই আমি ভিডিও পাইনি ভাইয়া, ওই শুধু ক্লাসের এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা ভিডিও পাইছি, কিন্তু গিগ তৈরির ভিডিও পাইনি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আলাদা একটা ক্লাস হয়েছে খালি। ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি একটা জিনিস একটু দেখবো তাহলে। আচ্ছা, ঠিক আছে। আপনার স্ক্রিনটা একটু স্টপ করে দিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ করেন আপনারা, জি, তাহলে ক্যাটাগরি সাব ক্যাটাগরি দিতে হবে এটা। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, একদম সোজা সাপটা কথা। আচ্ছা, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পারফেক্ট ক্যাটাগরি সাব ক্যাটাগরি। আমার এই গিগে 8টা রিভিউ আছে, অসুবিধা হয় না আল্লাহর মধ্যে। এই গিগটাতে 8টা রিভিউ আছে। আচ্ছা, ঠিক আছে। আমি 8টা কাজ করেছি এই গিগে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। ক্যাটাগরিটা কিন্তু আমি ওই যে এর আগের জনকে যখন দেখাইলাম, ওনাকে কিন্তু আমি করে দেখাইছি, ফাইবারে সরাসরি নিয়ে গিয়ে ক্যাটাগরিগুলো কিভাবে দেখতে হয় এইভাবে কিন্তু প্র্যাকটিক্যালি দেখাইছি, তাই না? জি, জি।
তো ফাইবারের যে সফটওয়্যার এটার সাথে তো আমাদের কম্প্রোমাইজ করার কোনো সিস্টেম নাই। জি, এখানে আমাদের হাত দেওয়ার দরকার নাই। যদি বিজনেস ডাটা এন্ট্রি হয়, এটা হচ্ছে ডাটা এন্ট্রির জন্য ক্যাটাগরি সাব ক্যাটাগরি। এখানে শুধুমাত্র ডাটা এন্ট্রি রিলেটেড আসবে, আপনার গিগ গুলো আসবে, ঠিক না, বাই রিকোয়েস্ট আসবে। আর যদি বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন এটা যদি ইউজ করেন, এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড বাই রিকোয়েস্ট গুলো আপনার আসবে। আপনি গিগ পাবলিশ করতেছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আসতেছে ডাটা এন্ট্রির বাই রিকোয়েস্ট। কেমন হয়ে গেল না ব্যাপারটা? জি, মানে কাজ করতেছি একটা, ওটার ফলাফল পাচ্ছি আরেকটা। রাইট, সো প্লিজ চেঞ্জ ইট। আচ্ছা ঠিক আছে না, আই উইল বি এবল রিলায়েবল। আচ্ছা, গিগটা তো আপনাকে চেঞ্জ করতে হবে। গিগের টাইটেল ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেহেতু চেঞ্জ হবে, জি, তো কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে যাবে। আপনি একটু এটা চেঞ্জটা করে নেন, তারপরে আমি চেক করি। ক্যাটাগরি চেঞ্জ করলে আপনার বেশ কিছু জিনিস চেঞ্জ হয়ে যাবে। কেমন? ফাংশনাল কিছু চেঞ্জ আসবে, যেমন প্রাইসিং এর ওইখানে কিছু চেঞ্জ আসবে। শুধুমাত্র ডেসক্রিপশনটা ঠিক থাকবে, বাকি ম্যাক্সিমাম জিনিসই চেঞ্জ হয়ে যাবে। আমি কি এই ছবিটা আর ইউজ করতে পারবো? হ্যাঁ, পারবেন। এটা কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার। আমার হচ্ছে কি ডেসক্রিপশন এগুলো লিখতে কোনো ঝামেলা লাগে না। আমার হচ্ছে কি ওই একই ছবিটা বানাইতে যত ঝামেলা হয় আর কি, এজন্যই আমি জিজ্ঞেস করে নিলাম যে ঝামেলা যেটা করতে ঝামেলা লাগে ওই কাজটা বারবার করতে হবে না। আমি ওই জন্য এটা বারবার করি। আমি একটা ছবির পিছনে দেখা যায় আমার গিগের বাকি সবকিছু করতে লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, আর আমার ছবি বানাইতে লাগে হচ্ছে কি 4-5 ঘন্টা। ভালো তো, এটা যত বেশি সময় দিবেন তত বেশি প্রফেশনালিজম এখানে চলে আসবে আর কি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিউ বলতে কি বুঝাইছেন? এটা আমি আগেও দিছিলাম, মানে নিউ সার্ভিস বলতে কিছু একটা বোঝানোর জন্য আর চোখে পড়ে। নিউ বলতে বোঝাচ্ছে হলো আপনি নিউ, আপনার ব্র্যান্ডটা নিউ, মানে আপনার ছবির উপরে অ্যারো মার্ক দিয়ে নিউ দিছেন, মানে আপনি নতুন, এরকম কিছু। আমি নতুন না, আমার সার্ভিসটা নতুন আর কি। দরকার নেই, নিউটা উঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আর ভুল বুঝতে পারে এটা নিয়ে। অ্যাডমিন সাপোর্ট, এক্সেল ডাটা এন্ট্রি, কমার্স লিস্টিং, সিআরএম, ইআরপি ডাটা এন্ট্রি, কোয়ালিটি এন্ড স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যানার, ঠিক আছে, ব্যানার অসুবিধা নেই। আপনি যেটা করবেন সেটা হলো ক্যাটাগরিটা চেঞ্জ করে এটাকে ঘুরে নিয়ে আসেন। ওয়েলকাম টু মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে ভি এবং এটা বড় হাতের করে দেবেন, বিকজ ইটস এ কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ডে আমি হচ্ছে লিংকের সাথে মিলায়, লিংকে তো ছোট হাতের আছে, ওইজন্য হচ্ছে আমি হ্যাঁ, ছোট হাতের বড় হাতের কোনো প্রবলেম নাই তো। মানে লিংকে ছোট হাতের বড় হাতের কোনো প্রবলেম হয় না। কেন প্রবলেম নাই আমি বলি। আপনার যে ইমেল অ্যাড্রেস, জি, আপনার একটা ইমেল আছে না? জি, আপনি প্রথম অক্ষর ছোট হাতের দিয়ে করবেন, সবগুলো কিন্তু ছোট হাতের হওয়ার কথা, বাট প্রথম অক্ষর বড় হাতের দিয়ে আপনি করবেন, দেখবেন যে এটাও নিয়ে নিবে। আচ্ছা, ছোট হাতের বড় হাতের এটা লিংকে কোনো এক সময় হইতো, এটা 2012, 13, 14, 15 মেবি 2015 অথবা 16 হবে। তার আগ পর্যন্ত ছোট হাতের বড় হাতের প্রবলেম ছিল, বাট এরপর থেকে এগুলো মার্জ করে দিয়েছে গুগল, কোনো প্রবলেম নেই। মানে এসইও তে কোনো ঝামেলা হবে না? এসইও তে কোনো ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে। বাট যদি কোনো ওয়ার্ডের কম বেশি হয়, জি, যেমন বড় হাতের আই ছোট হাতের এল দেখতে একই রকম না? হ্যাঁ, বাট এটা যদি আপনি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু এসইও হবে না। হ্যাঁ বুঝছি, ওয়ার্ড উল্টাপাল্টা হওয়া যাবে না। ঠিক আছে, আপনি একটু ক্যাটাগরিটা চেঞ্জ করে আসেন, আমি পুরোটা তখন দেখে দেব। কারণ হচ্ছে হ্যাঁ, আপনাকে আজকে আর পাবো না, অনেক রিকোয়েস্ট করে। না, আজকে আর পাবেন না আপনি। সেটাই, 8:55 বাজে, উইদিন 10 মিনিটস স্যার চলে আসবে। সেজন্য আপনি আমাকে জাস্ট যদি এটা বাকিটুকু একটু দেখে দিতেন, তাহলে আমি আপনার দেখানোর প্রয়োজন হতো না। আমি তো গিগটা আবার দেখবো ভাই, আমি তো গিগটা আপনার মানে নতুন করে সেটআপ দিয়ে গিগটা না দেখে তো আমি পাবলিশ করার পারমিশন আপনাকে দেব না। আমি যে গিগটা মানে চেঞ্জ করার পরে আমি আরেকবার দেখবো। আপনি মানে একদম 7টাতে একটু ক্রিটিক্যাল হয়ে যায়, আমি বুঝতে পারি, বাট গিগটা আসলে ফরমেশনে চেঞ্জ না করলে ভুল ত্রুটি থেকে যেতে পারে। একটু চ্যালেঞ্জ নিয়ে কোশ্চেনটা সাবমিট করতে হবে। যেমন দেখেন, প্রায় 2 ঘন্টা সাপোর্ট আমি শেষ করেছি, আপনি 7টার একদম লাস্ট ম্যান আপনি। জি, এখন 7টা থেকে এতগুলো মানুষ কোশ্চেন সাবমিট করেছে, মানে একটা বিশাল কম্পিটিশন লেগে যায় এখানে, আমার যেটা মনে হচ্ছে। আপনার সাপোর্টটা পাওয়ার জন্য হচ্ছে একদম একটা কম্পিটিশন লেগে যায়। আমি কিছু করার নাই, কারণ হলো ঘড়ির দিকে তাকায় যখনই 7টা বাজছে, সাথে সাথে আমি হচ্ছে গিয়ে ওই ক্রোমের ওই
পেজে গিয়ে সাথে সাথে সাবমিট করছি, তখনই দেখি যে আমি 18 নম্বরে চলে গেছি। কিছু করার নাই, এটা মেনে নিতে হবে। কালকে একটু চ্যালেঞ্জ দিয়ে কোশ্চেনটা সাবমিট করেন, আমি কালকে দেখে দেবো। একটু সেটআপটা চেঞ্জ করে আসেন, এটা আপনার জন্য ভালো হবে। আমার কোনো লাভও নাই, আমার কোনো ক্ষতিও নাই। কালকে না হোক পরশু আসেন, বাট একটু সেটিংসটা চেঞ্জ করে ফুলফিল ভাবে আসেন। দ্যাটস হোয়াই ইউ উইল গেট দ্য অ্যাক্টিভ সাপোর্ট, অ্যাকচুয়াল সাপোর্ট। হ্যাঁ, তাহলে কি আমি এই গিগটা ডিলিট করে দিব? হ্যাঁ, ক্যাটাগরি সাব ক্যাটাগরি না, আপনার ক্যাটাগরি চেঞ্জ করলে ডিলিট করতে হবে না, কিন্তু ক্যাটাগরি যখনই চেঞ্জ করবেন তখন ফাংশনাল কিছু চেঞ্জ আসবে, ওই চেঞ্জগুলো ফেস করতে হবে আপনাকে। জি জি। অথবা যদি সহজ করতে চান, ক্যাটাগরি ডিলিট করে যদি নতুন করে করেন তাহলে কাজটা সহজ হবে। আমার মনে হয় ওইটাই সহজ। আমি কি সেম টাইটেলটা দিতে পারবো আমার যে গিগটা ডিলিট করার পরে? কোনো অসুবিধা নেই, দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, নিয়াজ ভাই ভালো থাকেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আসবেন হচ্ছে সাগর। হ্যাঁ, সাগরের আগে একজনকে আমি ওয়েটিং এ রেখেছিলাম। কাকে? ফারজানা আপু। হ্যাঁ, ফারজানা আপু আপনি আসেন। ফারজানা আপু আছেন? জি আছি, বলেন। স্ক্রিন শেয়ার করেন, তাড়াতাড়ি করেন। আপনি সম্ভবত লাস্ট ম্যান, এমনও হতে পারে, স্যার চলে আসবে। ওই ফারজানা আপু আপনাকে স্ক্রিনে পাচ্ছি না। হ্যাঁ, আমিও তো পাচ্ছি না। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনাকে স্ক্রিনে আমি পাচ্ছি না। এরপরে এমডি সাগর আপনি স্ক্রিন শেয়ার করেন। সাগর ভাই স্ক্রিন শেয়ার করেন। সাগর ভাই, হ্যাঁ, ফারজানা আপুকে পেয়েছি। মাই গড, আপনার নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, গিগটা ওপেন করেন। গিগটা ওপেন করেন, যেটা আমি দেখবো। গিগটা একটু ওপেন করেন কষ্ট করে প্লিজ। এখান থেকে না রে বাবা। আমার একটু নেট প্রবলেম আসলে, এই জন্য আর কি। একদম উপরে যান, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আই উইল স্ক্রিন নড়াচড়া করবেন না, ছেড়ে দেন। ঠিক আমি যখন বলবো তখন শুধুমাত্র আপনি স্ক্রিন নাড়াবেন। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। I will provide Facebook promotion and business in USA company. I will provide Facebook promotion and business. I will provide Facebook promotion for এটা তো হয় নাই আপু। I will provide Facebook promotion for any USA. আপনি আমাকে একটু মাউসটা দেন। ক্লিক অন অ্যাপ্রুভ, অ্যাপ্রুভে ক্লিক করেন। ফারজানা আপু আছেন? যেটা সাসপেক্ট করেছিলাম চলে গেছে অনেক। ঠিক আছে, নেক্সট আসেন হচ্ছে এমডি সাগর ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ফারজানা আপু আপনি থাকলেও এখন স্ক্রিন শেয়ার করবেন না, আটকায় দিতে পারে। সাগর ভাই মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম ভাইজান। সাগর ভাই ক্যামেরাটা অফ করে দিচ্ছি, ডিউ টু নেটওয়ার্ক সবারই খারাপ অবস্থা। আপনারও লাল দাগ দেখাচ্ছে, জানি না কি হবে। গিগটা আমি এর আগে দেখেছিলাম, গতকালকে দেখছিলাম। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং টাইটেলটা চেঞ্জ করছি আজকে। টাইটেলটা গিগ ডিলিট করে করছিলেন? না 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 না, I will do 50 backlinks for your business in high DAPA sites. আর উপরে কি আছে?
Do 50 backlinks in hide DA sites backlinks. না লিংক তো চেঞ্জ হয়ে গেছে, লিংক ডিফারেন্স হয়ে গেছে। লিংক বিল্ডিং দিব। I will do 50 link building, do 50 backlinks হবে না দাদা। এটা তো আপনি বুঝতে পারার কথা, আপনি তো অনেক পুরনো মানুষ। না আমি পুরনো না, আমি আপনি একটু আমাকে মাউসের অ্যাপ্রুভালটা দেন। আপনাকে তো অনেক আগে থেকে আমি ক্লাসে দেখি, মাঝে মাঝে আপনি আমার সাপোর্টে আসেন। আচ্ছা আমি একটু দেখাই, আপনার সবাই একটু খেয়াল করেন, বিশেষ করে যারা নতুন তারা খেয়াল করেন। মানে সমস্যা আমি যেটা বলি যে গিগ ডিলিট করে নতুন করে করবেন, কেন বলি এটা একটু বুঝাই দিই। এই যে টাইটেলটা, এই টাইটেলটা কোথায় আছে? আপনার একটা লিংক আছে, আপনার এই গিগের একটা লিংক আছে না শাকুর ভাই? হ্যাঁ লিংকটা হচ্ছে এইটা, এটা হলো ফাইবারের সার্ভারে আপলোড করা লিংক। এইটা এখন যেটা সিলেক্ট হয়েছে দেখছেন সার্চ বারের ভিতরে, গুগল সার্চ বারের ভিতরে এখানে একটু খেয়াল করেন, fiber.com/সাগর756/ এই পর্যন্ত হচ্ছে আপনার অ্যাকাউন্টের লিংক। তার মানে সাগর7565 পর্যন্ত দিলে সরাসরি আপনার প্রোফাইলে নিয়ে যাবে, ঠিক আছে? এরপরে স্ল্যাশ দেওয়ার পরে যে কথাটুকু আসবে এটা হলো আপনার এই গিগের লিংক। দেখেন, ডু 50 লিংক বিল্ডিং ইন হাই ডিএ সাইটস ব্যাকলিংক। তার মানে এটা গতকালকে আপনার ছিল, তাই না? হ্যাঁ। আজকে দেখেন কি হয়েছে, I will do 50 backlinks for your business in high DAPA sites. এই কথার সাথে ওই কথার কোনো মিল আছে? না, মিল নেই। এখন প্রবলেমটা কি হবে বলি। আপনার মূল যে লিংকে কিওয়ার্ড গুলো একরকম, আপনার মানে টাইটেলে কিওয়ার্ডটা একরকম, আলটিমেটলি আপনার ইয়েটা সার্চের রেজাল্টে আপনার এটা উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আপনার এই গিগটা র্যাঙ্ক পাবে না। মানে একজন মানুষকে দুইজন ধাক্কা দিচ্ছে আর একজন মানুষকে একজন ধাক্কা দিচ্ছে, মানে কে আগায় যাবে বলেন তো? আচ্ছা স্যার কিন্তু সাইন ইন করে ফেলছে, উইদিন শর্ট টাইম স্যার চলে আসবে। সাগর ভাই বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। লিংক বিল্ডিং লিখে দেব না? সেম বিষয় নিয়ে, আসসালামু আলাইকুম স্যার, সেম বিষয় নিয়ে আপনি সবকিছু ঠিক রাখবেন, শুধু গিগটা ডিলিট করে নতুন করে তৈরি করবেন। দ্যাটস ওয়ে আপনার গিগটা র‍্যাঙ্ক হতে কোনো প্রবলেম হবে না। আসসালামু আলাইকুম। হ্যালো, আমাকে কি দেখা যাচ্ছে? আমিন, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি স্যার, এখন অনেকটাই ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ হয়ে যাবেন। এই মানে শ্বাসকষ্ট কি আর হয়েছিল? শ্বাসকষ্ট 2 দিন ছিল, তো ওই টাইমে ওই হসপিটালে নিয়ে একটু প্রবলেম হয়েছিল। হসপিটাল কোথাও তো আইসিইউ তে রাখে নাই, আইসিইউ